কিউএফটি কেমনে করে? আচ্ছা কিউএফটি বলতে আপনার কিউএফটি সার্চ দিলে হয়তো উল্টাপাল্টা জিনিস পাবেন, উল্টাপাল্টা বলতে আর কি কোয়ান্টাম ফিল্ড থিওরি পাবেন আর কি, ঠিক আছে? তো আমি বারবারই কিউএফটি বললে আর কি কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম বুঝছেন আর কি, ঠিক আছে? তো হ্যাঁ আচ্ছা, এখন কাহিনী যেটা হয়েছে সেটা হইলো আমি এখন যেমনে পড়াবো সেইটা আসলে কোনো ম্যাটেরিয়াল লেখা নাই আমার আনফরচুনেটলি। আবিষ্কার এইগুলা বললে আর কি আমি কিন্তু বলছি যে আগে থেকে ইয়া করেন না, ঠিক আছে? আচ্ছা মানে কি ফর্মুলেশন সেটাও জানে না কিন্তু, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদেরকে ম্যাটেরিয়াল দিতে পারতেছি না হয়তো, বাট হচ্ছে আপনারা হয়তো অন্য জায়গায় কিউএফটি দেখতে পারেন, দেখার পরে আসলে মিলাই নিতে পারেন যে আমার সাথে মিলতেছে কিনা। আর আমি আসলে ধরেন আজকে লেট করে আসছি, তো এটার রিজন হচ্ছে অ্যাকচুয়ালি রাত্রে ঘুমাইছি অনেক দেরিতে, একটা জায়গায় গ্যাঞ্জাম ছিল, ওই গ্যাঞ্জামটা কেমনে আসলে কি বলে আপনাদেরকে মানে টাচ না করে চলে যাওয়া যে এটা রাস্তা খুঁজতেছিলাম বাট পারতেছিলাম না, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের ওই গ্যাঞ্জাম আসলে আপনারা নিজেরাই ধরতে পারবেন যে এইখানে আমি একটা ইয়া করতেছি যেটা মানে ইনভ্যালিড কিছু না, ঠিক আছে? বাট মনে হবে যে আচ্ছা এত দূর আইসা আবার একটু উল্টা পথে যাইতেছি, এরকম ফিল হবে হয়তো। সো এক্স্যাক্ট সুন্দর হয়তো হবে না, ঠিক আছে? আচ্ছা আমি আসলে আমি একটু এখন সিম্পলিফাই করি, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি আপনাদেরকে অ্যালগোরিদমটাই আগে দেখাই, মানে আমি এখনো পর্যন্ত তো মনে হয় ক্লাসিক্যালের মধ্যেই আছি, ঠিক আছে? এফএফটি হচ্ছে, আচ্ছা এতক্ষণ কি রেকর্ড হয় নাই? আচ্ছা এতক্ষণ ধরে যা করছেন সব তো মনে হয় ক্লাসিক্যাল এফএফটি করছেন, তাই না? আমরা তো কোয়ান্টামের কোনো কথাবার্তা বলি না, এবং এফএফটি একটা সম্পূর্ণ ক্লাসিক্যাল অ্যালগোরিদম, এবং এইটাও অ্যাকচুয়ালি একটা ভালো ফাস্ট অ্যালগোরিদম, ঠিক আছে? মানে ধরেন বলা হয় লাস্ট 100 ইয়ার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যালগোরিদম হচ্ছে এফএফটি, ঠিক আছে? এটা কেন? কারণ হইতেছে হচ্ছে মানে লাস্ট 100 ইয়ার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যালগোরিদম, মানে আসলে টেকনিক্যালি আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যালগোরিদমই, ঠিক আছে? কারণ তার আগে কিছু কম্পিউটারই ছিল না, রাইট? তো এটার মেইন রিজন হচ্ছে ধরেন আমরা যা করি, যেমন জেপেগ কম্প্রেশন, ঠিক আছে? ইমেজ কম্প্রেস করে আর কি আমাদের মানে দেখবেন যে ইমেজের সাইজ যদিও কোয়ালিটি একটু বাদ দিয়ে দেয়, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওইটা যে কম্প্রেশন ইনফ্যাক্ট মানে আচ্ছা আপনারা একটা নাইস ভিডিও পাবেন, সেটা হচ্ছে কাইন্ড অফ 3 ব্লু 1 ব্রাউনের স্টাইলে, বাট ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ ওটা আছে, বাট আরেকটা চ্যানেল আছে, রিডিউসেবল নামে একটা চ্যানেল আছে, মানে কাইন্ড অফ ওই পার্পল কালার টাইপের, ওদের এফএফটির উপর একটা ভিডিও আছে, দেখবেন পলিনোমিয়াল গুণ করে কেমনে, দুইটা পলিনোমিয়াল গুণ করার একটা ফাস্ট অ্যালগোরিদম হচ্ছে এফএফটি দিয়ে করা যায়, এবং এফএফটি করলেই আসলে দুইটা মানে ইয়া হয়ে যায়, মানে পলিনোমিয়াল গুণ হয়ে যায়। তো এখানে খুব সুন্দর নাইস ভিজুয়ালাইজেশন আছে আর কি, তো ওইটা দেখেন আপনাদের হয়তো মজা পাবেন, যেহেতু আপনারা সিএসএস স্টুডেন্ট, ঠিক আছে? তো মানে অনেকেই আর কি, তো আমার কাছে ভালো লাগছিল আর কি, ঠিক আছে? আচ্ছা এখন হ্যাঁ ওইখানে এফএফটির ইমপ্লিমেন্টেশনটাও পাবেন আপনারা। তারপরে আর কি কাজে লাগে, মানে এফএফটির আসলে শেষ নাই, মানে অলমোস্ট সব অ্যালগোরিদমের পিছনেই এফএফটি আছে। তো আমি ধরেন আবার একটু শুরু থেকে একটু রিস্টার্ট করে আসি, সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম কন্টিনিউয়াস ভার্সন আমি যাবই না, আর আই থিঙ্ক এটা একটু আপনাদেরকে দেখানো দরকার, চেহারাটা আমার লিখতে ইচ্ছা করতেছে না, এই জন্য আমি প্রজেক্টর ইউজ করব, ঠিক আছে? মানে বড় বড় ম্যাট্রিক্সগুলা এক্সাম্পল কি আছে উইকিপিডিয়ায়? আচ্ছা নাই, দেখি কিউএফটির পেজে মনে আছে, হ্যাঁ দিচ্ছি, ওটা অন হতে থাকুক। আচ্ছা এই যে চলে আসছে ফিল্ড থিওরি। আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, ঠিক আছে? আপনারা এটাতে খুব কনফিউজ হবেন। আমরা আপনি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না ফিজিসিস্ট? হ্যাঁ, চুজ ওয়ান। আচ্ছা এখন ম্যাথ, তাইলে মানে এখন কাহিনী হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন ওই যে উপরে দেখলেন না যে আর টু দি পাওয়ার মাইনাস একটা ইয়ে আছে, হ্যাঁ, তো ফিজিক্সটা ধরে মানে এইটা ডেফিনেশন, আর উল্টাটা ধরে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারটা, ঠিক আছে? তো আইদার ওয়ে খুব বেশি আসলে প্যারা না, বাট ওই তো গ্যাঞ্জাম লাগবে আর কি, একজনের সাথে আরেকজনেরটা মিলাইতে গেলে প্যারা হবে। মানে ধরেন আচ্ছা
কি নোটেশন ইউজ করছিলেন, ধরেন হচ্ছে আমার এফ অফ এক্স, হ্যাঁ ও আচ্ছা এত দূর যায় না, আচ্ছা কত দূর আসে আসলে এই পর্যন্ত, আচ্ছা ঠিক আছে সমস্যা, আচ্ছা কষ্ট করে লেখাও লাগতেছে না। এই যে দেখেন এইটাই তো আমাদের কিউএফটি লেখা ছিল না, মানে একদম কিউএফটির অরিজিনাল রিপ্লেস আর উইথ ওমেগা, আবার আমার ওমেগা এই ওমেগা ও আচ্ছা হ্যাঁ কিন্তু আসলে লেখা লাগবে, ভুলে আসলে এটার উপর না লিখলেই হইল। দেখি একটা কাজ করি তো, না আমি দেখতেছি যে হচ্ছে ইয়া কি বলে মানে তাইলে বোর্ডের উপরেই এইটুকু জায়গায় লিখবো আর কি। আচ্ছা যাই হোক, এখানে এইটা হইলো আমার কিউএফটি ডেফিনেশন, রাইট? যে আমার ইন্টিজার মানে কে এর ভ্যালু 0 থেকে ক্যাপিটাল এন মাইনাস 1 পর্যন্ত যাব এবং ওমেগা টু দি পাওয়ার কে এক্স, ওমেগা এন কি এই জায়গায় হচ্ছে ডিফারেন্সটা। তো ফিজিসিস্টরা প্রবাবলি বলে হচ্ছে এইটা হইলো ই টু দি পাওয়ার মাইনাস আই, আর হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলে ই টু দি পাওয়ার আই, এটা কে কোনটা বলে এইটাও ভুলে গেছি, ঠিক আছে? তো মানে এখানে মাইনাসের একটা গ্যাঞ্জাম আছে। তো আসলে ওমেগা লিখলেই সবচেয়ে সেফ, কারণ মানে আপনি বলবেন যে আচ্ছা যেটা পছন্দ সেটা ইউজ করেন, ঠিক আছে? তো ফর আওয়ার পারপাস ডিএফটি, আচ্ছা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম হইল এইটা, ঠিক আছে? মানে ধরেন আচ্ছা এটা তো কোয়ান্টাম ভার্সনের লেখা, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি যদি এফএফটি করা মানে হইলো আমার কাছে একটা মানে ভেক্টর আছে, যেমন আমাদের হচ্ছে ইয়ার কথা বলি অডিও সিগন্যাল, ঠিক আছে? অডিও সিগন্যাল কিন্তু ইউজুয়ালি হয়তো আমাদের ফোনে কত কিলো হার্জ হয়, প্রবাবলি 44.1 কিলো হার্জ এরকম ফ্রিকোয়েন্সিতে আর কি কি বলে অডিওটা রেকর্ড হয়। তো দেখবেন যে অডিওর ফাইলের সাইজ তো খুব বেশি হয় না। তো অডিও সাইজ ফাইলের সাইজ খুব বেশি না হওয়ার কারণ হচ্ছে ওইটার পিছনে আসলে এফএফটি অ্যালগরিদম ইউজ করে সেভ করে রাখে। ইনফ্যাক্ট আমরা যে ওই যে কি বলে ছোটোবেলায় রেডিও দেখছেন না, যে ধরেন ওই যে কি বলে আরেকটু আগে যখন উইন্ডোজ এক্সপিতে যে মিডিয়া প্লেয়ারে চালাইলে এরকম বারগুলো দেখাইতো, যে এখন হয়তো অনেক ইয়াতে দেখায়, মিউজিক অ্যাপটাপে হয়তো দেখাইতে পারে। তো ওইটাও আসলে ফুরিয়ার ট্রান্সফর্মই শো করে যে আপনি হাই ফ্রিকোয়েন্সি যদি চালান তাইলে মানে হাই ফ্রিকোয়েন্সির যদি কোনো সাউন্ড থাকে তাইলে আর কি হাই ফ্রিকোয়েন্সি পার্টটা জ্বলে ওঠে, আর হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ধরেন যে কী বলে ধপধপ করে যেটা আর কি, ওইটা যদি হয় তাহলে লো ফ্রিকোয়েন্সিটা বিট, ঠিক আছে? তো এখন মেইন কথা হচ্ছে এফএফটি করেই ওইটা আসলে শো করতেছে, ঠিক আছে? তো ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম অনেক কাজে লাগে। সো আলটিমেটলি ধরেন আপনি চিন্তা করবেন যে আমার কাছে একটা কলাম ভেক্টর আছে, একটা ভেক্টর আছে, এইটাকে আমি একটা ট্রান্সফরমেশন করতেছি যেটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আর লিনিয়ার ট্রান্সফরমেশন মানেই একটা ম্যাট্রিক্স আকারে লেখা যায়, ঠিক আছে? সো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা, এবং এইটা একটা n/1 ভেক্টরকে একটা n/1 ভেক্টরেই ম্যাপ করে। তাহলে এটা সাইজ কত হবে? n/n। সো এটা একটা মানে n/n ম্যাট্রিক্স, এবং এর যেই ইয়াগুলো আছে, এন্ট্রিগুলো আছে, দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন আসলে একটা প্যাটার্ন আছে। প্রথমটা হচ্ছে সবগুলো 1, তারপরের কলাম হচ্ছে 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব, ডট 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 ওমেগা টু দি পাওয়ার n-1, তারপরেরটা হচ্ছে 1 ওমেগা স্কোয়ার্ড, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 6, মানে এখানে যা ছিল তার ডাবল, ঠিক আছে? সো মানে একটা প্যাটার্ন, খুব ক্লিয়ার একটা প্যাটার্ন আছে। তো এই ম্যাট্রিক্স দিয়ে বেসিক্যালি আমাদেরকে গুণ করতে হবে, এটাই হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, ডিএফটি, ঠিক আছে? এখন আপনি যদি আর কি নগদে গুণ করেন, মানে আমরা যেমনি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি ওইটা করলে এইটার অপারেশন অর্ডার আসে ও অফ এন স্কোয়ার্ড, ঠিক আছে? তো এফএফটি জাস্ট ও অফ এন স্কোয়ার্ডকে নামায় ও অফ এন লগ এনে নামায় আনছে। এটা কি জানেন যে ও অফ এন লগ এন দেখতে অনেকটা ও অফ এন এর মতোই, মানে লিনিয়ারের মতোই। আচ্ছা লগ এন মোটামুটি কনস্ট্যান্ট, হ্যাঁ, মানে লগ এন আসলে কি হয়, আপনি যদি 10 গুণ করেন তাহলে মাত্র 1 বাড়ে ভ্যালু, 100 গুণ করলে মাত্র 2 বাড়ে। আচ্ছা এত কষ্ট না করে আসলে আচ্ছা ধরেন আমি যদি বলি এক্স স্কোয়ার্ড, তাইলে এমনে বাড়ে, মানে ধরেন আপনাদের জন্য তো আর n <0 জন্য আসলে
ইয়ে না, মানে আমাদের অর্ডারের কথাই বলছি। ধরেন ও অফ এন স্কোয়ার্ড বললে এরকম টাইপের কিছু বুঝাবে, রাইট? আচ্ছা, যদি ও অফ এক্স হয় তাইলে কাইন্ড অফ এরকম টাইপের কিছু বুঝাবে, লিনিয়ার, ঠিক আছে না? এগুলো তো জানি। আচ্ছা, এখন আমি যদি বলি, আচ্ছা আরেকটা দেখাই দিই যে আমাদের, আচ্ছা এটার ইয়া হইল না, ঠিক আছে, ও অফ ওয়ানও দেখাইলাম। তো এখন দেখেন আমি ইয়া দেখাই, লগ এক্স দেখাই, ঠিক আছে? এই যে দেখেন লগ এক্স দেখলে অলমোস্ট কনস্ট্যান্টের মতোই চলে যাচ্ছে, খুব সামান্য বাড়ে, ঠিক আছে, বাট মানে ধরেন 1000 পর্যন্ত গেলে মাত্র মানে 3 ঘর বাড়বে, মানে লগারিদম তো এরকমই, রাইট? 10 কিউব মানে হচ্ছে জাস্ট 3 গুণ হয়, তো খুব বেশি বাড়ে না। এবং আপনি যদি হচ্ছে এন লগ এন দেখেন, তাহলে দেখেন এইটাও অলমোস্ট এই যে লিনিয়ারই হয়ে যায়। আপনি যদি খুব জুম আউট করেন, বেসিক্যালি দিস লুকস লাইক আ লিনিয়ার গ্রাফ, ঠিক আছে? এই যে পার্পল গ্রাফটাই কিন্তু ও অফ এন লগ এন, ঠিক আছে? সো এটা অলমোস্ট লিনিয়ারই আসে, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই, মানে ধরেন আপনি এন লগ এন, মানে লগ এন থাকলে দিস ইজ রিয়েলি গুড, মানে ধরেন ওটা অলমোস্ট কনস্ট্যান্টের মতো চিন্তা করতে পারেন। তাহলে ও অফ এন স্কোয়ার্ড হচ্ছে কোয়াড্রেটিক ভার্সেস ও অফ এন লগ এন হচ্ছে অলমোস্ট লিনিয়ার, ঠিক আছে? তো মানে এফএফটি, মানে এত কিছুর পিছনে আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়, মানে ধরেন যে বললাম ইমেজ ডেটা, অডিও ডেটা, যে কোনো ডেটাই আপনি যদি মানে কম্প্রেস করতে চান, ভেরি গুড টেকনিক ইজ ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে? এবং এটা ছাড়াও আরও অন্যান্য অনেক কাজেই লাগে আসলে, যেমন বললাম পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশনের কাজে লাগে। তো আপনি যদি কোনো একটা কাজ করেন যেখানে দুইটা পলিনোমিয়াল গুণ করা লাগবে, এফএফটি ইজ দ্য ওয়ে, ঠিক আছে? তো এরকম আর কি, ধরেন আপনার বিভিন্ন কাজে আসলে মানে ফুরিয়ার ট্রান্সফর্ম লাগে। তো আমরা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ না করে এইটার ওই যে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম যে আরেকটা অ্যালগোরিদম আছে, যেটা হচ্ছে যে রিকার্সিভ অ্যালগোরিদম, মানে ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগোরিদম, ঠিক আছে? ডিভাইড অ্যান্ড কনকার মানে হচ্ছে অর্ধেক করবেন, বা মানে অর্ধেক করা নেসেসারি না, ধরেন 3 ভাগও করতে পারেন, আবার জোড়া লাগাবেন, ঠিক আছে? তো এতে করে আর কি ওই তো এন লগ এন টাইপই আসে, মানে লগ এন টাইপের আসে আর কি, আর সাথে যেহেতু একটা লিনিয়ার টার্ম ছিল ওখান থেকে এন লগ এন আসে। তো যাই হোক, সো মানে এফএফটি আসলে ডিএফটি যা করে এক্স্যাক্ট সেম জিনিসই করে, বাট ফাস্টার, ঠিক আছে? সো নো ওয়ান ইউজেস ডিএফটি, ঠিক আছে? কেউ আর কি ডিরেক্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে না, কারণ এফএফটি ইজ দ্য ফাস্টার ওয়ে টু ডু থিংস, ঠিক আছে? এই হচ্ছে জিনিস, ঠিক আছে? সো ওয়েনেভার আই সে এফএফটি অর ডিএফটি, আপনার মাথায় কাজ করবে এইটা, এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে? সামনে যে 1/√n আছে, ইনফ্যাক্ট এই নর্মালাইজেশনটা তো আমাদের কোয়ান্টামে আছে, এই জন্য রাখি আর কি, পাত্তা দিই। বাকিরা আর কি এটা দেয় না, কেউ এইটার সাথে দেয়, আবার ওইটার সাথে দেয়, মানে গ্যাঞ্জাম আছে, ঠিক আছে? একটু ডেফিনেশনে গ্যাঞ্জাম আছে, বাট সবই হচ্ছে ধরেন স্কেলিং ফ্যাক্টর বা মিরর এরকম টাইপের, মানে কেউ ফান্ডামেন্টালি ডিফারেন্ট কিছু বলতেছে না, ঠিক আছে? তো আমাদেরকে এইটা দিয়ে গুণ করতে হবে। তো স্পেসিফিকভাবে একটা এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে F4, ঠিক আছে? সো 4/4 ম্যাট্রিক্সের জন্য দেখতে এরকম, 4th রুট অফ ইউনিটি I -1 -i, এবং এইটার স্কোয়ার, এটার স্কোয়ার, এটার স্কোয়ার, তারপরে হচ্ছে মানে কি হয়েছে, এটার কিউব, ঠিক আছে? এটার কিউব, এরকম আর কি। তো যাই হোক, হোয়াট এভার, এটাই। আচ্ছা, 2/2 ম্যাট্রিক্স দেখতে কেমন হবে? এটা কি হ্যাডামার্ট গেট হয় না? চিন্তা করে দেখেন। সেকেন্ড অর্ডার ফিনিটি -1, একটা -1 থাকে। আচ্ছা, চিন্তা করে দেখেন, আমাদের যদি n ক্যাপিটাল N = 2 হয়, একটা ছোট্ট এক্সারসাইজ করি আর কি, তাইলে এখানে ওমেগা বলতে বোঝাচ্ছে, মানে ওমেগা n বলতে বোঝাচ্ছে হচ্ছে nth রুট অফ ইউনিটি, ঠিক আছে? সো এটা হইল আমার e টু দি পাওয়ার I টুয়াইস পাই বাই n। আচ্ছা, তাহলে e টু দি পাওয়ার I, মানে যদি n এর ভ্যালু 2 হয়, তাহলে 2 2 কাটা, e টু দি পাওয়ার I পাই, আর e টু দি পাওয়ার I পাই এর ভ্যালু কত? -1, হ্যাঁ, মানে ফেমাস একটা ইয়া। তো যাই হোক, এখন আমি যদি এই ম্যাট্রিক্সটা বানাই, তো n/n মানে হচ্ছে 2/2 একটা ম্যাট্রিক্স হবে, প্রথম সব কলাম 1, প্রথম সব রো 1, তো এইটা, আর বাকি থাকে হচ্ছে আসলে মানে আরেক, মানে জাস্ট n/n হইলে এইটুকুই আসবে, রাইট? মানে 2/2 হইলে এইটুকুই আসবে, রাইট? সো এইটা, আর সামনে হচ্ছে 1/√n, এটা কি গেট? হ্যাডামার্ট গেট। সো হ্যাডামার্ট হচ্ছে আপনার 2 পয়েন্ট ডিএফটি বলতে পারেন,
ঠিক আছে, এন এর ভ্যালু যখন ক্যাপিটাল এন এর ভ্যালু যখন 2 হয় সেইটার ডিএফটি করে হচ্ছে হ্যাডামার্ট গেট। তো হ্যাডামার্ট গেট দেখাইলাম। হ্যাডামার্ট গেটের একটা প্রথম কথা, এটা তো ইউনিটারি একটা গেট। আরেকটা জিনিস হচ্ছে এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সও, রাইট? জানি তো, এইচকে যদি ড্যাগার করি তাইলে আসলে এইচই পাবো, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে যেই জন্য ফোকাস করতেছে দেখেন F4 যেইটা, তো আচ্ছা নিচ পর্যন্ত কি আসতেছে? খাইছে কি হলো? এই যে F4 যেটা, আপনি যদি এইটাকে ড্যাগার করেন, ঠিক আছে, সো F4 ড্যাগার করলে কি F4 পাবো? ভেরি ক্লোজ, বাট একটু খেয়াল করেন। আচ্ছা, F4 কে ট্রান্সপোজ যদি করি, এটা তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, রাইট? যা ছিল তাই থাকবে, সো ট্রান্সপোজ করলে এটা হয়। কিন্তু ড্যাগার করলে তো আবার এটার একটা কনজুগেট আসবে, তাইলে আসলে যতগুলো জায়গায় আই আছে সবগুলো হচ্ছে উল্টা যাবে, ঠিক আছে। বা এটা যদি ওমেগা থাকতো, আই থিঙ্ক একটা সহজ নোটেশন দেওয়া যাইতে পারে যে আমার মানে ওমেগা এন হইল ধরেন e⁻i টুয়াইস পাই বাই এন। তো আপনার কখনো যদি হ্যাঁ না মানে ইউনিটারি বাট হার্মেশিয়ান না। হ্যাঁ, মানে আমি আর কি বলতে চাচ্ছি যে আর কি ধরেন হ্যাডামার্ট দেখে আর কি এক্সট্রাপোলেট করে দিয়ে না, তাহলে সব ডিএফটি ম্যাট্রিক্সই আসলে হার্মেশিয়ান হবে, ঠিক আছে, বাট ইউনিটারি হবে আসলে, ঠিক আছে। তো আমি আসতেছি, সমস্যা নেই। তো দেখেন এইটা হইল আমাদের মানে এফ কনজুগেট, মানে F4 কনজুগেট। আপনি যদি এইটাকে ইনভার্স করতে চান, মানে আচ্ছা আরেকটু সহজে বলি, ঠিক আছে। সেটা হইল আপনারা তো এইটা প্রুফ করছিলেন যে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ভেক্টরগুলা বেসিক্যালি বেসিস চেঞ্জ হয়, মানে অর্থোগোনাল ভেক্টরে আরেকটা অর্থোগোনাল ভেক্টরের সেটে ম্যাপ করে। এইটুকু কি সবাই বিশ্বাস করেন? মানে এটুকু কি মানে কাইন্ড অফ তো প্রুফও দেখছিলেন না, যে ডেল্টা কে লাস্টে গত দিনের লাস্ট ক্লাসে দেখছিলাম মনে হয়। তো কখনো যদি একটা অর্থোগোনাল ভেক্টর অন্য একটা অর্থোগোনাল ভেক্টরে ম্যাপ করে, অন্য আরেকটা অর্থোগোনাল ভেক্টরের সেটে ম্যাপ করে সুন্দর মতো, ঠিক আছে, এবং যদি ধরেন দুইটাই বেসিস ফর্ম করে, মানে ডিমেনশন আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসগুলো যদি ফিল করে, তাহলে ওটা একটা ইউনিটারি ট্রান্সফরমেশন হবে। কেন? ইউনিটারি ট্রান্সফরমেশনের একটা ডেফিনেশন ছিল যে যেই ট্রান্সফরমেশনটা অ্যাঙ্গেল চেঞ্জ করে না। ধরেন দুইটা ভেক্টরের মধ্যে, যেমন ধরেন রোটেশনের কথা চিন্তা করেন, রোটেশন একটা ইউনিটারি ম্যাট্রিক্স, একদম 2 ডিমেনশনাল রোটেশনের কথা চিন্তা করেন। আমি যদি 30 ডিগ্রি ঘুরাই বা ধরেন 90 ডিগ্রি ঘুরাই, আমার এই দুইটা ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল, হোয়াট এভার দ্যাট অ্যাঙ্গেল ইজ, ওইটা প্রিজার্ভ করে। সো ইউনিটারি ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অ্যাঙ্গেল প্রিজার্ভিং একটা। ইনফ্যাক্ট এইটার জন্যই আসলে আমরা করছিলাম। আপনাদের মনে আছে কিনা যে একদম ইউনিটারি ম্যাট্রিক্স প্রথম আসছিল হচ্ছে যে এরকম ভাবে যে সাই প্রাইম যদি হয় ইউ সাই, তাইলে হচ্ছে সাই প্রাইমের ব্রা হবে হচ্ছে সাই ইউ ড্যাগার। এবং আমরা বলছিলাম যে আচ্ছা এই দুইটার মধ্যে ইনার প্রোডাক্ট আর হইল হচ্ছে সাই প্রাইম এইটা হবে হচ্ছে সাই ইউ ড্যাগার ইউ সাই। এখন আমরা বলছিলাম যে নর্মালাইজেশন মেনটেন করতে গেলে এইটাও 1 হইতে হবে ফর এভরি সাই, যেটা হচ্ছে এটা। তারপরে কমন নিয়ে বলতেছিলাম যে আচ্ছা তাহলে এই মাঝখানের এইটুকু হচ্ছে আইডেন্টিটি হইতে হবে। তো এটা আসলে কিন্তু বেসিক্যালি আপনি এইটার অ্যাঙ্গেল প্রিজার্ভ করতে চাচ্ছেন, তাই না? ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করতে চাচ্ছেন। তো ইউনিটারি ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনার প্রোডাক্ট প্রিজার্ভ করে। এবং আপনি যদি হচ্ছে একটা বেসিস সেটের সবগুলো ভেক্টরেরই যদি অর্থোগোনাল ভেক্টরকে যদি অর্থোগোনাল ভেক্টরে ম্যাপ করে, তাইলে তো আসলে অ্যাঙ্গেল প্রিজার্ভ করলো। আর যেহেতু বেসিসগুলার অ্যাঙ্গেল প্রিজার্ভ করতেছে, আসলে মানে অর্থোগোনালি সবগুলারই করবে। সো শেষ প্রুফ। মানে আমি লিখা অনেক দূর করতে পারি, বাট দ্য থিং ইজ আমি আর কি এমনে বুঝি, ঠিক আছে। তো চেক করে দেখতে পারেন যে এটা আসলে এফ ড্যাগার মানেই হচ্ছে F4 এর ইনভার্স। সো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইন জেনারেল ডিএফটি ম্যাট্রিক্স যেটা, সেটা ইউনিটারি, ঠিক আছে। স্কেলিং ফ্যাক্টর লাগবে, ঠিক আছে। এখন স্কেলিং ফ্যাক্টর না দিলে আবার ইউনিটারি হবে না।
ঠিক আছে, তো আমরা কোয়ান্টামের মানুষজন স্কেলিং ফ্যাক্টর দিয়েই বলি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আচ্ছা এফ ইনভার্স, তো আপনি যদি কখনো ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চান, আবার যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চান, খুব বেশি কিন্তু পার্থক্য নাই, রাইট? কারণ আপনি এইটা F4 যদি হয় হচ্ছে ইনভার্স ট্রান্সফরমেশন, তাহলে F4 ইনভার্স কি বলবে, সরি F4 যদি হয় হচ্ছে কি বলে 4.DFT, ঠিক আছে, বা ফুরিয়ার ট্রান্সফর্ম করে, ঠিক আছে, এক্স ভেক্টর থেকে ধরেন আপনাকে এখানে ক্যাপিটাল এক্স এ নিয়ে যায় ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে উল্টা দিকে যেতে গেলে তো এফ ইনভার্স লাগবে। তো এফ ইনভার্স করা আসলে খুব কঠিন কিছু না, ড্যাগার দিলেই হয়ে যায় আর কি, ঠিক আছে। মানে সো এই ম্যাট্রিক্সটাকে ঘুরাই দিলেই হয়েছে, এবং ড্যাগার দেওয়া মানে কি যে এখানে মাইনাস আসবে, তো ওই যে ওমেগার ভ্যালু এইখানে আসলে মাইনাস করে দিলেই হয়ে যায়। তো ওই যে বললাম যে ফিজিসিস্টটা মানে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আর কি উল্টি ইউজ করে, মানে একজন এইটাকে ডিএফটি বলে, আরেকজন ওইটাকে ইনভার্স ডিএফটি বলে, এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। সো মানে অনেক জায়গায় দেখবেন হয়তো একটু গ্যাঞ্জাম লাগতে পারে, বাট মানে আমি এটা বললাম হচ্ছে ফর ফিউচার রেফারেন্স, কোনো আর্টিকেলে দেখবেন এই এমনে ধরে, কোনো আর্টিকেলে দেখবেন এমনে ধরে, ঠিক আছে। এখন খুব বেশি আসলে পার্থক্য নাই। আর যেহেতু এটা একটা ইউনিটারি গেট, এইটা আমাদেরকে প্রমিস করা দরকার যে যেহেতু এটা ইউনিটারি গেট, দ্যাট মিনস আমাদের খুশি হওয়া উচিত যে আমরা হয়তো কোয়ান্টাম সার্কিটে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। কথা বুঝছেন? ইউনিটারি গেট যদি না হইতো তাহলে তো আসলে ইমপ্লিমেন্টই করতে পারতাম না, মেজারমেন্ট গেট টেট হয়তো লাগতো এবং ওইটা তাহলে প্রবাবিলিস্টিক কিছু হয়ে যেত, ঠিক আছে। বাট ইউনিটারি হওয়ার কারণে খুব সুন্দর মতো ম্যাপ করা যায়, ঠিক আছে। তো এই হল, হ্যাঁ, মানে আপাতত গেট হিসেবে বলতেছি না, আপাতত আমি বলতেছি ধরেন আপনি যদি মানে একটা n/1 ভেক্টরকে ডিএফটি করতে চান, তাহলে এই পুরো n/n ম্যাট্রিক্স দিয়ে গুণ করা লাগবে। ফর নাও এইটাই, ঠিক আছে। আমি কোনো গেট এখনো যাইনি, ঠিক আছে। আমি জাস্ট প্রথম দিনের প্রাইমার দিতেছি আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম কি জিনিস, ঠিক আছে। আমি আবার আরেকটু নিজের থেকে শুরু করতেছি আর কি। আচ্ছা, এখন এই হলো ডিএফটি, এখন আমি মুভ করতে যাচ্ছি এফএফটিতে। তো এফএফটিতে আপনারা অলরেডি ওই ট্রিকটা দেখছেন যে রিকারশনে হচ্ছে যে ইভেন আর অডকে আলাদা করে নিয়ে একটা করা যায়। তো আচ্ছা, আমি একটু ওইটা এক কাজ করি, আপনাদেরকে অ্যালগরিদমটাও একটু বলে দিই। ধরেন একদম ক্লাসিক্যালে আছে, কিন্তু যখন কোয়ান্টামে যাব তখন বলবো, ঠিক আছে। কোয়ান্টাম পার্ট একদম লাস্টে এসে নিয়ে আসবো আমি জাস্ট, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন আচ্ছা আপনাকে হচ্ছে বলা হয়েছে আপনি এফএফটি এর একটা ফাংশন লেখেন, ধরেন পাইথনে লিখবেন, কেমনে লিখবেন, ঠিক আছে। সো ডেফ ধরেন এফএফটি অফ সাম ফাংশন, ঠিক আছে। আর ধরেন ক্যাপিটাল এনটাও আমি আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে। মানে যদি আপনি এটা বের করে নিতে পারবেন যে আচ্ছা সাম ফাংশন বলতে এটা ধরেন ভেক্টর আকারে আছে, ওই যে ডিসক্রিট ফাংশন যে এফ দেখতে এইরকম, মানে এটা আই গেস অ্যারে বলাটা বেটার যদি আমরা ইয়ার টার্মে বলি। এফ বলতে আমি এইটা বুঝাচ্ছি, ঠিক আছে, এই অ্যারেটা বুঝাচ্ছি, ওকে। তো প্রথম কথা, আমাদের যদি রিকারশন অ্যালগরিদমগুলো তো লিখতে পারেন, রাইট, যে প্রথম শুরুতেই আর কি আপনার স্টপিং কেসগুলো দিয়ে দেওয়া লাগে, এটা তো জানেন। আচ্ছা, আপনি যদি কখনো রিকারশন অ্যালগরিদম করেন, যে ধরেন এফএফটির মধ্যে যেমন ধরেন ফিবোনাচ্চির মধ্যেই ফিবোনাচ্চি ইউজ করে, রাইট। তো আপনি ফিবোনাচ্চির আগে ধরেন এইখানে রিকারশন করবেন, তো তার আগেই এইখানে স্টপিং কেসগুলো দিয়ে দিতে হবে, মানে একদম লাস্টে যে এখানে আটকাবে, তারপরে ভাঙতে পারবেন না। ধরেন n = যখন 1 হবে, তারপরে তার ওকে অর্ধেক করতে পারবেন না, হাফ এলিমেন্ট বলে তার কিছু নাই। সো ওই স্টপিং কেসগুলো আর কি দিয়ে দিতে হয়, ঠিক আছে। তো আচ্ছা স্টপিং কেসটা আমরা আসলে পরে আসি, কারণ আপনাদের হয়তো ওইটা প্যারা লাগতে পারে। তো যাই হোক, মানে ওইটা পরে আসি, এখানে আমি একটু জায়গা খালি রাখতেছি। আচ্ছা, তো আমাদের কি কাজ ছিল? আমাদের কাজ ছিল হচ্ছে আমরা প্রথমে আচ্ছা ক্যাপিটাল এফ দিয়ে আমি ধরেন বুঝাবো হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়ে গেছে, ঠিক আছে। সো আচ্ছা স্মল এফ ই শুধুমাত্র ইভেন এলিমেন্টগুলা কেমনে বের করতে পারি, যেমন আপনার ইটারেশন করে করতে পারি, বাট আমি একটা ভেক্টর বানাইতে চাচ্ছি যেটা হচ্ছে F0 থাকবে, F2 থাকবে, ডট ডট ডট
n-2 থাকবে এই পর্যন্ত, কারণ n যদি একটা 2 এর পাওয়ার হয় ডেফিনেটলি দিস ইজ অড, রাইট? সো তার আগেরটা পর্যন্ত এসে থেমে যাবে। এইটা লেখা সুন্দর একটা নোটেশন আছে। আপনার যদি একটা অ্যারে থাকে, মানে পাইথনের কথা বলতেছি, ঠিক আছে, আমি হয়তো সিউডোকোডও লিখবো, আবার কিছুটা পাইথনও লিখবো আর কি। আচ্ছা দেখি আগে এইটা বুঝেন কিনা। স্লাইসিং, রাইট, আমি স্লাইসিং করতে যাচ্ছি। আপনারা কি এই নোটেশনটা তো বুঝেন? এটা মানে কি বোঝাচ্ছে? 0 to 4 ইনক্লুসিভ, 5 কিন্তু ইনক্লুডেড না, ঠিক আছে? আচ্ছা, এইটা কি কেউ কখনো ইউজ করছেন? 2 স্টেপ করে আগাবে, রাইট? আচ্ছা, তো প্রথম কথা, 0 দিয়ে শুরু করলে আসলে কিছু লেখা লাগে না, আর শেষ পর্যন্ত গেলেও আসলে কিছু লেখা লাগে না। তো কোলন 2 দিলেই ও আসলে 0 থেকে শুরু করে দুইটা স্টেপ করে করে চলে যাবে। সো এই যে জিনিসটা লিখছি না, এটাকে আসলে এমনি শর্ট হ্যান্ড দিয়ে লেখা যায়, ঠিক আছে? 2:2। সবাইকে এই নোটেশনটা বুঝছেন? মানে খুব কনসাইজ একটা নোটেশন, তো এইটা ব্যবহার করি। সো ইভেনগুলো বের হয়ে আসবে। আচ্ছা, অডগুলাকে বের করার জন্য কি করব? 1 দিয়ে শুরু করতে হবে, তারপরে শেষ পর্যন্ত যান, দুইটা স্টেপ করে করে আগালে লাস্টেরটা পর্যন্ত পৌঁছাবে। মানে লাস্টেরটা সে নিজেই ক্যালকুলেট করে নেবে, বাউন্ডের বাইরে চলে গেলেও মানে পাইথন এমনি বাদ দিয়ে দেয়, সমস্যা নেই, ঠিক আছে? তো এই দুইটা পাইলাম, ইভেন অড আলাদা হয়ে গেছে না? খুব ইজি। আচ্ছা, এখন কি করতে হইতো আমাদেরকে যেটা করতে হইতো সেটা হচ্ছে, আমি এখন গত দিনের ক্লাসের ইয়েটা নিয়ে আসবো, বা আপনাদের যে একটু আগে যে রিকারশন রুলটা দেখলেন ওইটা নিয়েই কাজ করি। আচ্ছা, ওখানে তো আবার ক্যাপিটাল এফ আলাদা নোটেশন দিছিলেন, কি ছিল? এমনি লিখতেছিলেন কি? নোটেশনটা কি দিছিলেন দাদা? মানে এফ ও দিয়ে লিখতেছিলেন নাকি? মানে আসলে কি দিয়ে দিছিলেন আসলে জানি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে n/2 - 1 আই গেস। আচ্ছা, এক কাজ করি, আমি সহজ করে দেই, ঠিক আছে? মানে আপনার হচ্ছে দেখেন ঠিক আছে কিনা। মানে আমি এই নোটেশনটা ইউজ করি। ক্যাপিটাল এফ মানে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মড আউটপুট, ঠিক আছে? আর যদি ভিতরে ব্র্যাকেট ইউজ করি, মানে ব্র্যাকেটে কে ইউজ করি, তাইলে আর কি বুঝবেন যে অবশ্যই ফুরিয়ার ট্রান্সফর্ম আর কি, ঠিক আছে? মানে এক্স ইন্ডেক্স ইউজ করা হয় সাধারণত আর কি স্মল এফ এর জন্য, আর কে ইউজ করা হয় এটা। তো আমি এই নোটেশনটা ইউজ করি না, আমি নিজে আসলে হারাই যাব, ঠিক আছে? তো এইটা করছিলেন না গতদিন? তো আমি যদি ক্যাপিটাল এফ অফ কে বের করতে চাই, আমরা তো আসলে এইটাই বের করতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ক্যাপিটাল এফটা বের করা, যেখানে F0 F1 ডট 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 করে Fn-1, এটা বের করা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে না? সো হ্যাঁ, মানে আমি ওই ইন্ডেক্সটা দিই নাই, মানে আপনারা লেন্থ থেকে বুঝে নিয়ে, ঠিক আছে? যেমন ইভেন হইলে তো ডেফিনেটলি অর্ধেক লেন্থ হবে আর কি, তো আমি আর ওই ইয়াগুলা দিচ্ছি না, ঠিক আছে? মানে আলাদা করে আর দিলাম না। বাট এইখানে হচ্ছে একটা 1/√2 হবে, ওই যে আমরা যদি নর্মালাইজ রাখতে চাই, ঠিক আছে? তো ওই 1/√2টা দিয়ে দিলাম, ধরেন, সমস্যা নেই। নর্মালাইজিং ফ্যাক্টর নিয়ে খুব বেশি টেনশন করে না, মিলে যাবে, ঠিক আছে? যেহেতু আমরা মানে ইয়াতে আছি, কোয়ান্টামে আছি, সমস্যা হবে না এটা নিয়ে। আচ্ছা, তো এখন আসলে এটা কি বোঝাচ্ছে? এটা ফর অল কে 0 থেকে ধরেন, আচ্ছা বুঝছেন তো, রাইট? যে মানে এন এর আগ পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত সবার জন্য ইন্ডিভিজুয়ালি এই জিনিসটা বের করতে হবে। আচ্ছা, আমি এখন একটা আর্গুমেন্ট দিব, এখানে একটা অপটিমাইজেশন করা যায়। আচ্ছা, এইটাই ধরেন আগে লিখি, ঠিক আছে? এইটা যদি আমি অ্যালগরিদমে লিখতে চাইতাম, কি করা দরকার ছিল? ফর কে ইন রেঞ্জ ক্যাপিটাল এন, তাহলে আমি কে এর ভ্যালু এগুলা দিয়ে ইয়া করতে থাকবো। আচ্ছা, এইটার ভ্যালু হইল আমাদের এফ অফ
কে হবে, ঠিক আছে, শুরুতে ধরেন মানে এটা একটু ইনিশিয়ালাইজ করে নিছে আর কি, যে এফ বলে একটা অ্যারে আছে, নাহলে তো আবার ইয়াতে ইরর দিবে, ঠিক আছে। তো হ্যাঁ মানে সিডো কোড লিখতেছি কিন্তু। আচ্ছা এটা হইল এফ এফ টি অফ, আচ্ছা আই গেস এখানে এমনে লিখে দিই, ফাংশন যেহেতু লিখতেছি n/2 প্লাস ওমেগা n টু দি পাওয়ার k f f t f odd n/2। হ্যাঁ মানে যে রিকারশন পার্টটা ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ এটাই তো রিকারশন, রাইট? না না মানে আমি রিকারশন ইউজ করতেছি, যে একটা ফাংশনের মধ্যে যদি ওই ফাংশনকেই কল করেন এটাকে বলা হয় রিকারশন, ঠিক আছে। আচ্ছা তো এখন আমি যদি এটা রিটার্ন করে দিই তাহলে তো আমার আসলে এফএফটি হয়ে যাবে। একটা সমস্যা হচ্ছে, ধরেন আপনি যদি একটা কথার কথা 4 লেন্থের ভেক্টর ইনপুট দিলাম, তো ওইটা করলে অর্ধেক করে 2 লেন্থের ভেক্টর ইভালুয়েট করার জন্য সে আবার কল করবে, সেটার মধ্যে আবার 1 ভেক্টরের জন্য কল করার জন্য আবার এটা করতে যাবে, যখন 1/2 করবে তখন ইরর দিবে, ঠিক আছে। তো তার মানে আসলে আমার, এবং আমাকে একটা স্টপিং কন্ডিশন দিতে হবে, নাহলে তো সারা জীবন ঘুরতেই থাকবে। আপনি যদি বলেন যে এফ অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স, তাহলে তো সারা জীবন ঘুরতেই থাকবে, ঠিক আছে। তাহলে স্টপিং কন্ডিশনটা কি হবে? স্টপিং কন্ডিশনটা হচ্ছে জাস্ট কিছুই না, যদি হ্যাঁ এন যদি 1 হয় তাইলে স্টপ করব, কি রিটার্ন করব, f1 হইলে আসলে আপনারা যেহেতু যে একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে গো থ্রু করছেন প্রবাবলি বুঝতে পারতেছেন যে এটা আসলে কিছুই না, আপনার ওই এফ ভেক্টরটাকে রিটার্ন করে দিলেই হয়ে যায়, ঠিক আছে। মানে আসলে এটা তো এমনিতেই থাকবে হচ্ছে এফ অফ 0, একটা এলিমেন্ট থাকবে যদি 1 থাকে, এবং ওইটাকেই আসলে আমরা অ্যারে হিসাবে ফেরত দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো মানে এত কিছু না লিখে এটাকে আসলে বেসিক্যালি এফ লিখতেছি, ডান। এটাই এফএফটির অ্যালগরিদম। আপনারা যদি শুধু একটু সুন্দর করে লেখেন, যেমন ডিরেক্টলি এমনে লিখলে আসলে আপনার ইরর দিবে, আগে থেকে অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে নেওয়া লাগবে। মানে ধরেন এফ হচ্ছে একটা 0 ইন্টু এন, এরকম টাইপের কিছু লেখা লাগবে। তারপর আমি এখানে ওমেগা এন বসায় দিছি, দেন এইগুলো একটা ভেক্টর রিটার্ন করবে, ভেক্টরের সাথে কিছু গুণ করতেছেন, তো নাম পাই হয়তো প্যাকেজ ইউজ করা লাগবে, এরকম টাইপের। বাট এই হচ্ছে আর কি বেসিক, এটি হচ্ছে এফএফটি অ্যালগরিদম। অনেক সিম্পল না? আচ্ছা এইখানে আমি এখন একটা অপটিমাইজেশন করব, ঠিক আছে। এবং অপটিমাইজেশনটা হলো এই যে ক্যাপিটাল এফ, এইটার এলিমেন্ট কতগুলা? না n-1 না, 0 থেকে শুরু, যেহেতু ক্যাপিটাল এন, ঠিক আছে। এইটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এন। আচ্ছা শুধু ইভেন পার্ট বা অড পার্ট, এদের লেন্থ কতটুকু? n/2। সো মানে এগুলা হচ্ছে n/2, এগুলা হচ্ছে n/2। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, আপনারা দেখছেন যে লেন্থের পরে এটা কি বলে, মানে আবার লুপ ব্যাক করে, রাইট? সাইক্লিক অর্ডারে রিটার্ন করে, হ্যাঁ রাইট। রিকারশন মানে রিকারশন আসলে এইটার সাথে মিলাচ্ছি না, ঠিক আছে। মানে সাইক্লিক অর্ডার মেনটেন করে আর কি। ধরেন n-1 এর পরে আবার মানে মডিউলো অপারেশন আর কি, ঠিক আছে। তো n-1 এর পরে n আবার হচ্ছে 0তে ফেরত আসে। তো আচ্ছা ঠিক আছে, এখন এইটার পিরিয়ড n, তাহলে এইটার পিরিয়ড কত? n/2, কারণ n/2 পর ফিরে আসবে, এবং মানে একটা যদি ইয়ে থাকে, বড় ভেক্টর যদি থাকে n লেন্থে, যার পিরিয়ড হচ্ছে n, এখানে যদি আবার f অফ 0 ফেরত আসে, অবশ্যই আমি ইভেনগুলো পরপর যেতে থাকলে আমি মানে n/2 পরেই আবার নতুন মানে আবার জায়গায় ফেরত আসবো। মানে এটা সবসময় ট্রু হবে, যদি আপনি একটা ভেক্টর যদি n পিরিয়ড ক্যাপিটাল T থাকে, তাকে যদি অর্ধেক করে মানে 2টা পরপর এলিমেন্ট নেন, নতুন যে সিরিজটা পাবেন ওইটার ইয়া হবে t/2, ঠিক আছে, এরকম আর কি। সো মানে যাই হোক আপনারা বুঝছেন, এটার পিরিয়ড হচ্ছে n/2, ঠিক আছে, এটার পিরিয়ডে n/2। আচ্ছা আরেকটা কাজ আমি করব, এখানে ওমেগা এন এর ডেফিনেশন এখন কি নিব এটা একটু এই জায়গায় হয়তো আপনাদের ওই যে ডিফার করতে পারে, বাট আমি ধরেন ওমেগা এন এইটাই লিখলাম, ঠিক আছে। প্লাস মাইনাস যে যেমন বলে তার কথা শুনেন আর কি, ঠিক আছে। তো এখানে কেন আমি এইটার, হ্যাঁ মানে বা বলতে পারেন ফিজিক্সের ডেফিনেশন, নাকি মানে যেটাকে আর কি ফিজিসিস্টরা ফরওয়ার্ড বলে ওইটাকে আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা ইনভার্স বলে, ঠিক আছে। মানে জ্ঞানজাম আর কি, মানে দুইটাই আছে আর কি। তো এক একজন এক একটা বলে, ঠিক আছে, একটু জ্ঞানজাম আছে আর কি।
পজিটিভ হইলে সাইনের উপর আপনার বিকাশের কোন দিকে ডাইরেকশন যেতেছে সেটা ডিপেন্ড করে। সাইনের উপর ডিপেন্ড করে যে আপনি বেসিস ফাংশন কোনগুলোতে করতেছেন। আচ্ছা ফাংশন কি পজিটিভ এটা যদি একটা 2 ডাইমেনশনাল ইয়া হয়, এই পয়েন্টটাকে e⁵ লেখা যায় না? আচ্ছা, আর ঠিক ফাই অ্যাঙ্গেল যদি নিচে থাকে এই পয়েন্টটাকে কি লেখা যায়? -i⁵। আচ্ছা, এখন ফাই অ্যাঙ্গেলটাই ধরেন 2π/n, এটা যদি হয় তার মানে পুরো 2π রেডিয়ান, মানে রেডিয়ানটাকে সে n ভাগ করতেছে। সো এই জন্যই বলা হয় 1 এর nth রুট। ঠিক আছে, তো এখন আপনি যদি আর কি পজিটিভ রাখেন বেসিক্যালি আপনি এন্টি ক্লকওয়াইজ যাইতেছেন, আর যদি নেগেটিভ রাখেন তাহলে ক্লকওয়াইজ যাইতেছেন। ইনফ্যাক্ট আপনাদের যত রকম ম্যাথমেটিক্স আছে, ডু ইউ নো দিস ইজ অ্যাকচুয়ালি ইনকারেক্ট, এইটা মানে ভুল, এইটা কারেক্ট। দুইটার মধ্যে পার্থক্য কি? এইটাও তো না না, মানে কমপ্লেক্সে তো ওইটা অ্যালাউড, ওইটা সমস্যা না। বাট মানুষজন এইটা না লিখে দেখবেন অফেন টাইমস এইটা লিখে। আপনাদের যত রকম ম্যাথমেটিক্স আছে, আই গ্যারান্টি ইউ আপনি যদি আয়ের জায়গায় -i লেখেন সেম রেজাল্ট পাবেন, জাস্ট মিরর ভার্সন। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি এইটা ওই সিমেট্রিটা কাইন্ড অফ প্রিজার্ভ করে। মানে একজন ধরেন, মানে আজকে যদি আমরা যে মানে ওয়াই অ্যাক্সিসকে যদি নিচের দিকে দিতাম তাইলে আসলে যা আসতো সেটা হচ্ছে -i এর জন্য আসতো। ঠিক আছে, তো মানে আসলে কোনো কিছুই চেঞ্জ হয় না। যেমন আপনার যদি একটা পলিনোমিয়ালে কখনোই এমন হবে না যে a+ib হচ্ছে একটা সলিউশন আর একটা হচ্ছে c+ib, এরকম কখনো হবে না। সবসময় ওই যে এইটার কনজুগেট ভার্সনটা থাকবে, কারণ আপনি ওই সিমেট্রিটা মেনটেন করতে হবে যে আয়ের জায়গায় যদি -i বসায় দেন তারপরে রেজাল্টটা মানে একই থাকতে হবে। ঠিক আছে, তো মানে কখন আর কি আই আর -i নিয়ে খুব বেশি প্যারা নেবেন না, কারণ রিমেম্বার কেউ এইটাকে আই বলতে পারে, কেউ সামনে মাইনাস দিয়ে এটাকেও আই বলতে পারে, একই রেজাল্ট দেবে আসলে। ঠিক আছে, সো আপনার প্রবলেম চেঞ্জ হবে না। হ্যাঁ মানে বলতে পারেন, হ্যাঁ মানে মানে বলতে পারেন যে একজন হচ্ছে আই আর জে কে হচ্ছে বেসিস ধরতেছে, আরেকজন আই আর -j কে বেসিস ধরতেছে, বলতেই পারেন, সমস্যা নেই। সো মানে আপনি যদি আসলে মাইনাস দেন তাহলে আসলে এন্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরার পার্থক্যটাই হয়, আর কোনো পার্থক্য আসলে হয় না। ঠিক আছে, ইনফ্যাক্ট এই যে ধরেন আমাদের a+ib, এইটার কনজুগেট হচ্ছে a-ib, তো মানে r e⁻i⁻, এইটার কনজুগেটটা হচ্ছে e⁻−i⁻। মানে দেখেন আয়ের জায়গায় জাস্ট -i বসে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ডাজেন্ট ম্যাটার আপনি কোন ফরম্যাটে লিখতেছেন, সব জায়গায় আর কি এরকম। ঠিক আছে, তো মানে আই আর -i কাইন্ড অফ মানে ইন্টারচেঞ্জেবল আর কি। ঠিক আছে, তো যাই হোক আমি ওমেগার ডেফিনিশন এটা নিয়ে করলাম। ঠিক আছে, আচ্ছা কেন যাচ্ছে এটা বলি নাই, এটা একটু বলে নিই। এফ অফ ই মানে ইভেন ফাংশন পার্টটুকু, ইভেন ফুরিয়ার ট্রান্সফর্ম করা যে পার্টটা, এইটার লেন্থ বলছি n/2 এবং এটার পিরিয়ড হচ্ছে n/2। তাহলে আপনারা কি এইটা এগ্রি করেন যে k প্লাস n/2 হচ্ছে এটা পিরিয়ডের ডেফিনেশন বেসিক্যালি, রাইট? n+2 ঘর যদি পরে যান তাহলে এইটা পাবেন। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে অপটিমাইজেশনটা কি দেখেন, এইখানে লুপ কয়বার ঘুরতেছেন? n বার। আচ্ছা, তো আমি যখন f(1) হিসাব করছি, কথার কথা এক্সাম্পল বা ধরেন f(0) হিসাব করতেছি, f(0) মানে fe sub 0 এর ভ্যালু যেটা, fe n/2 এর ভ্যালু সেইটা। তো তাইলে আমি আসলে এটা n/2 লুপ পর্যন্ত ঘুরেই এইটার ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, শুধু মানে ওমেগা টু দি পাওয়ার n, মানে ওমেগা n টু দি পাওয়ার k আছে, মানে ওমেগা টু দি পাওয়ার k টা বাকি আছে, এটার কথা বলি নাই। এইটার পিরিয়ড কিন্তু n, ক্যাপিটাল N। কিন্তু একটা মজার কাহিনী হচ্ছে, দেখেন আমি এটা মানে তো হচ্ছে 2π/n × k, আর আমি যদি এটাকে k প্লাস n/2 করি, চিন্তা করেন কি হবে, মানে ওমেগা n টু দি পাওয়ার k থাকবে, ওমেগা n/2 আসবে। তো এই পার্টটাকে একটু চিন্তা করে দেখেন কি লেখা যায়, e⁻i 2π/n × n/2, n কাটা 2 কাটা e⁻i⁻, মানে এটা হচ্ছে সামনে একটা মাইনাস চলে আসে।
সো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার কে প্লাস এন বাই টুতে যাওয়ার দরকার নাই আসলে। আপনি এই লুপটাকে এন বাই টু বার ঘুরান, ঠিক আছে? সো আচ্ছা, আমি আপনাদের কাছে ভিডিও তো আছে, রাইট? পরে দেখে নিন, সমস্যা নেই। তাহলে যে চেঞ্জটা করতেছি, প্রথম কথা এখানে এন বাই টু করতে চাই, মানে আমি এন বার না ঘুরে অর্ধেক ঘুরবো, ঠিক আছে? মানে 16 বার না ঘুরে 8 বার ঘুরবো, ঠিক আছে? মানে আপনার অর্ডার চেঞ্জ হবে না, বাট একটু অপটিমাইজেশনটা হবে, ঠিক আছে? তো আমি স্টিল এটাকে আমার রিটার্ন করাই লাগবে, ঠিক আছে? এফ অফ কে প্লাস এন বাই টু এর ভ্যালুটাও একবারে ইভ্যালুয়েট করে ফেলি। সেটা কি হবে? এফ অফ এইটা এন বাই টু, এই পার্টটাই কেন আসবে? কারণ ওই যে বললাম এইটার পিরিয়ড আসলে এন বাই টু। সো আপনি এখানে মানে সেম ভ্যালুটাই পাবেন, এখানে মানে যেটা পাচ্ছেন এখানে আসলে সেম জিনিসই পাবেন। এই পার্টে কে প্লাস এন বাই টু যেই পার্টটা ছিল ওইটার কারণে জাস্ট মাইনাস কে পাবেন, আর এইটাও সেমই থাকবে। অডের ক্ষেত্রেও সেম কথা, এন বাই টু যেহেতু পিরিয়ড, সো ও একটু পরে আবার একই ভ্যালুতে ফেরত আসবে। আপনারা ওই যে যখন কম্পিউট করছিলেন ওই যে একটা কথা বলা হচ্ছিল না যে 3, তারপর কি এখানে -1 ছিল, তারপর আবার 3তে ফেরত আসা লাগবে, ঠিক আছে? ওই জিনিসটাই মানে আমার যাওয়া লাগতেছে না আর কি, আমি এইটার মধ্যেই লিখে ফেলছি, ঠিক আছে? এবং এইটা ভ্যালুটা সেম ভ্যালু, সো আমি একবার ইভ্যালুয়েট করলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, একটা কাজ করি। আচ্ছা, যা বলছি ভুলে জানা পাবো, ঠিক আছে? আমি এই লাইনটার আগে একটা লাইন লিখি, একটু জায়গা লাগবে আমার, ঠিক আছে? আচ্ছা, এক কাজ করি, দেখেন এটাতে কারো আপত্তি আছে? ক্যাপিটাল এফ ই, এটা কি ইভেন? এটা হচ্ছে স্মল এফ, মানে স্মল এফ সাব ই, ইভেন পার্টটা। আর যেহেতু এটা লেন্থ এন বাই টু, ওটাকে এফএফটিতে এখানে ইভ্যালুয়েট করে ফেললাম। যেটা পাবো সেটা হচ্ছে ইভেন পার্টের কি বলে ফুরিয়ার ট্রান্সফর্ম ভার্সনটা পাবো। এটুকু কি বোঝা গেছে? আগেরবার আমি আর কি ছোট এফ আলাদা করে লিখছিলাম, একবারে লিখে দিছি এবার, ঠিক আছে? আর অড পার্টের জন্য এখানে আবার এফএফটি কল করব, জাস্ট অডগুলাকে সিলেক্ট করব এবং লেন্থ 1 n বাই 2, ঠিক আছে? তারপরে আমরা কি করতেছিলাম? তারপরে আমরা যেটা করতেছিলাম, ফর কে ইন রেঞ্জ n, মানে ওই জিনিসগুলো আর কি সিম্পলভাবে লিখি। আমি আপনাদেরকে একদম শুরুর দিকে যেটা লিখছি না, এইটার দিকেই তাকান, অন্য সব কিছু ভুলে যান। এই রিকার্শনটাই এইখানে লিখবো, যে একদম লাইন বাই লাইন লিখে দেবো। আচ্ছা, 1/√2টা দিয়েই দিই, 1/√2 এফ ই, কি লিখছি? কে প্লাস ওমেগা এন টু দি পাওয়ার কে, অড পার্ট kth এলিমেন্ট, আবার /√2, ঠিক আছে না? আচ্ছা, আমি এখানে যে ইটারেশনটা করব একটু চিন্তা করে দেখেন, কে এর ভ্যালু 0 আসবে, 1 আসবে, 2 আসবে, প্রত্যেকটার জন্য ইভ্যালুয়েট করতে হবে, ইভ্যালুয়েট করে এখানে বসাইতে হবে। 0 থেকে n-1 পর্যন্ত ইভ্যালুয়েট করে বসাইতে হবে, তাই না? কিন্তু আমি বলতেছিলাম, আচ্ছা এখানে দেখেন আপনি কে এর ভ্যালু যখন 0, ঠিক আছে? সো ওইটার জন্য একটু, আচ্ছা ধরেন অন্য একটা ভ্যালুর জন্য লিখি। f1 ইভ্যালুয়েট করার জন্য হোয়াট ইউ নিড ইজ বেসিক্যালি fe1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n/√2 fo1, ঠিক আছে না? মানে k = 1 হলে এই সিনারিওটা হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, ধরেন n এর ভ্যালু কত নেওয়া যায়? ধরেন n এর ভ্যালু 16 নিলাম আমি, তাহলে 1 প্লাস n/2 এই ভ্যালুটা আমি ইভ্যালুয়েট করতে চাই। ধরেন ওইটা একটু খেয়াল করেন কি হয়। n/2 মানে হচ্ছে 8, মানে f(9) এর সাথে একটা সম্পর্ক আছে। 1/√2 fe এখানে আসবে 9 প্লাস ওমেগা
n টু দি পাওয়ার 9, আচ্ছা n এর ভ্যালু হচ্ছে 16 আর কি, বাই √2 FO 9। আচ্ছা এইটার লেন্থ হচ্ছে 16, এইটার লেন্থ হচ্ছে 8, এইটার লেন্থ হবে 8n/2, অর্ধেক নিচে আমরা ইভেন পার্ট অড পার্ট। তাহলে FE অফ 9 আপনারা কেমনে ইভ্যালুয়েট করবেন আসলে, বুঝছেন? ওই যে বলছেন আপনারা যখন এক্সাম্পল করছিলেন 3 - 1 ছিল, তারপরে 3টা কোথা থেকে পাইছিলেন? যে ঘুরে এসে আবার এখানে আসছিলেন সাইক্লিক অর্ডারে। তো আসলে এইটা কি, এইটা F অফ 9 মানে তো আসলে এটা FE1ই, রাইট? এইটাও তো FE1ই, কথাটা বুঝতে পারছেন? তাহলে আমার সেম জিনিসটাই আসলে দুই জায়গায় লাগতেছে। তো আমি 0 থেকে n পর্যন্ত না যেয়ে আমি একবারে F1 আর F9 ফিল আপ করে ফেলবো, ঠিক আছে? সো যেহেতু আমার এই ভ্যালুটা অলরেডি একবার ধরে নিছি, ঠিক আছে, তো ওইটা দিয়ে আর কি আমি এই লাইনটাকে ভেঙে ওই যে অড অ্যান্ড ইভেন পার্টে নিয়ে আসবো। এখানে ছোট্ট একটা গ্যাঞ্জাম আছে, সেটা হচ্ছে ω⁴ আছে এখানে, আর ω⁴ আছে। টার্নস আউট যে এইটা আসলে -ω⁴ এই যে প্রুফটা হচ্ছে যে এখানে ছোট্ট জায়গায় করে লেখা আছে। মানে যেহেতু 16 n এর ভ্যালু হচ্ছে 16, আপনি 8 ঘর গেলে আসলে মাইনাস আসে, ঠিক আছে? মানে ω16⁸ হচ্ছে -1। তো তাহলে এইখানে যে 9টা আছে ওইটাকে যদি ভেঙে ω⁴ লিখে আর ω⁴ লিখি, যেটার ভ্যালু যদি -1 আসে, তাইলে এটাকে জাস্ট মাইনাস, এখানে 1 লিখলাম, এখানে দেখেন কোনো জায়গায় 9 নাই, খেয়াল করছেন? তো মানে ওইটাই যে বেসিক্যালি আমি আসলে এই লাইনটাকে n পর্যন্ত রোটেট না করে, মানে n পর্যন্ত ইভালুয়েট না করে n/2 পর্যন্ত ঘুরাবো, এবং ঘুরানোর সময় FK এর ভ্যালু হবে হচ্ছে 1/√2 kth এলিমেন্ট অফ দ্য ইভেন ফুরিয়ার ট্রান্সফর্ম ভার্সন ω⁴ ডিভাইডেড বাই √2 অড এর এইটা, ঠিক আছে? মিলাই নেন k = 1 এর জন্য। আচ্ছা আরেকটা হলো এইখানে কিন্তু 9 আছে, কারণ রিমেম্বার f এর পিরিয়ড কিন্তু n/2 না, f এর পিরিয়ড হচ্ছে n, ক্যাপিটাল N, মানে 16, 16টা এলিমেন্ট এখানে থাকবে। সো এইটা এখানে শুধু একটা মাইনাস আসবে, এটা আসে, ঠিক আছে? বুঝছেন? মানে আমি আসলে সেম জিনিসই লিখলাম, এই অপটিমাইজেশনটা কি আপনাদেরকে একটু দেখাইতে চাচ্ছিলাম। পরে রিটার্ন করার সময় এখানে তো অলরেডি অ্যাড করতেছি, মানে আগের বার। আচ্ছা আমি আরেকটু দেখাই, ধরেন 1 2 3 4 5 6 7 8 9, ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10, আরও 6টা লাগবে। আচ্ছা ধরেন এখানে 16টা আছে, ঠিক আছে? তো হচ্ছে আমার যেটা বলতে চাচ্ছিলাম, আগের বার আমরা যেটা করতেছিলাম ক্যাপিটাল F এর ভ্যালু এইটা ফিল আপ করতেছিলাম, এইটা ফিল আপ করতেছিলাম, এটা করে সবগুলো ফিল আপ করতেছিলাম। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে F1 আর F9 একসাথে ফিল আপ করছি, মানে সরি F0 আর F8, তারপরে F1 F9 F2 F10, কথাটা বুঝতে পারছেন? মানে দুইটা একবারে মানে অর্ধেক অর্ধেক করে ফিল আপ করে ফেলতেছি, এইটাই মানে একই কাজ করতেছি, জাস্ট মানে n/2 বার ঘোরা লাগতেছে। কেন? কারণ আমি এখানে যে পিরিয়ড যে একটা আছে ওইটার একটা অ্যাডভান্টেজ নিলাম, এবং আপনারা দেখবেন টিপিক্যাল FFT অ্যালগরিদম আসলে এমনিই লেখে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন। কারণ আপনি ধরেন আমরা এখন তো বলতেছি, যখন ম্যাথমেটিক্স করতেছি তখন বলতেছি আচ্ছা এটাকে তো আমরা পিরিয়ডিক এক্সটেনশন করছি, ঘুরা ফেরত আসবো। বাট আপনি যদি ওই আগের কোডটা লিখলে এখানে যখনই FE অফ 9 দিবেন তখনই কিন্তু ইরর দিয়ে, ইন্ডেক্স আউট অফ বাউন্ড ইরর দিয়ে বসে থাকবে, তাই না? মানে যদি আপনি প্রোগ্রামিং করতে যাইতেন, তো এই জন্য আর কি এইটাই সবসময় ইউজ করা হয়। আচ্ছা তো আমার মোটিভেশনটা কি এইখানে? আমার মোটিভেশন, আমার ধান্দা আসলে আলাদা। আমি আসলে এই অপটিমাইজেশনটা দেখাইলাম ওয়ান্স ইউ বিলিভ যে আচ্ছা দিস ইজ FFT, এইটুকু বিশ্বাস করলে আমি আগাবো। এটুকু কি বিশ্বাস করেন? আচ্ছা এটাই হচ্ছে আমার বেস। এখন আমি এইটাকে নিয়ে বাকি কাজ শেষ। আসলে বাকি কাজ শেষ বলতে এখন অনেক দূর, কিন্তু মানে দিস ইজ দ্য ট্রুথ ধৈর্য নিলে আর কি আমার অনেক সহজ হবে। আচ্ছা
এই জায়গাটা একটু আমি একটা ডায়াগ্রাম আঁকাই, মানে আমি আসলে ম্যাথমেটিক্স ভিজুয়ালি দেখতে পছন্দ করি, ঠিক আছে? চেক করতে তো মাইকটা অন নাকি? ও শিট, আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, তো মানে আমি আসলে ভিজুয়ালি জিনিসপাতি দেখতে সহজ লাগে আমার কাছে, আমি আসলে কম্পিটিশনের মধ্যে অনেক হারাই যাই, ঠিক আছে, ক্যালকুলেশনের মধ্যে। তো হ্যাঁ, আচ্ছা তাইলে আচ্ছা ওকে, আমি তাহলে যে অ্যাপ্রোচটা দিতেছি এটা হচ্ছে বেসিক্যালি একটা ডায়াগ্রাম দিয়ে অ্যাপ্রোচ আছে। সো এফএফটির, আচ্ছা আমি আসলে সোর্সটা আগে বলে দিই। এটা হচ্ছে এফএফটি দেখার জন্য একটা সুন্দর ডায়াগ্রাম টাইপের আছে, যেটাকে বলা হচ্ছে বাটারফ্লাই ডায়াগ্রাম, ঠিক আছে? তো এটা লিখে সার্চ দিলে আপনারা অনেক আর্টিকেল পাবেন যে এফএফটি আসলে দেখতে কেমন। আপনি যদি ফ্লো ডায়াগ্রামটা দেখেন, ওইটা আঁকাই দিলে সুন্দর মতো দেখা যায়। তো আমি আসলে এখানে এই পার্টটাই দেখতেছি। আমি এইখানে যা লিখছি এই ইনফরমেশনটাকে আমি একটু এইখানে লিখি, যে বাট ডায়াগ্রামের মাধ্যম দিয়ে লিখি। আমি এই যে দুইটা ভ্যালু ক্যালকুলেট করছি, ডু ইউ গাইজ এগ্রি যে এটার জন্য আমার জাস্ট এই তিনটা জিনিস দরকার, এফ ই কে, ওমেগা এন টু দি পাওয়ার কে, আর এফ ও কে, রাইট? আচ্ছা, সো আমি এখানে লিখে নেই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এরপর আর কোনো ম্যাথমেটিক্স নাই, ট্রাস্ট মি। আচ্ছা, ক্যাপিটাল এফ কে এটা কই থেকে পাচ্ছি? এটা পাচ্ছি আমার এফ ই কে, এইটাকে এটার সাথে আমি এইটার ওমেগা এন টু দি পাওয়ার কে গুণ করতেছি, রাইট? বাই রুট টু আছে। আচ্ছা, তো ওকে, এইটাকে 1/√2 দিয়ে গুণ করা লাগবে, আর এইটাকে ওমেগা এন দিয়ে গুণ করা লাগবে। আচ্ছা, ওমেগা এন আসলে দুই জায়গায় গুণ করা লাগবে, তো আমি আগের থেকেই গুণ করে নিই। ওমেগা এন টু দি পাওয়ার কে দিয়ে গুণ করা লাগবে, তাহলে এই জায়গায় ভ্যালুটা কত? ওমেগা এন টাইমস এইটা, ঠিক আছে? মানে ধরেন এটা একটা প্রসেস যে এটার মধ্যে গুণ করে এটার মধ্যে দিয়ে আসছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি জাস্ট যদি এইটা লিখি, দেখেন বোঝা যায় কিনা। বোঝা যায় কি? এই ফার্স্ট ইকুয়েশনের ইনফরমেশনটা লিখছি। আচ্ছা, মানে আমার আসলে আরো জায়গা লাগবে। আচ্ছা ঠিক আছে, পরে ছোট করে দিই তাইলে। এটা হচ্ছে 1/√2 দিয়ে গুণ করছি, এইখানে 1/√2 দিয়ে গুণ করছি, ঠিক আছে? তো হ্যাঁ, মানে আসছে। আচ্ছা, তারপরে সো এইটা দিয়ে গুণ করলে এফ অফ কে পাবো, এটা তো ঠিক আছে। তাহলে আচ্ছা বলেন তো দেখি, আমাদের এইটা পাওয়ার জন্য নিচের ইকুয়েশনটা বিল্ড করার জন্য পার্থক্যটা কি? সামনে, সো এইখানে হচ্ছে -1/√2 দিয়ে গুণ করা লাগবে, আর এখান থেকে ওই 1/√2 পার্টি আসলে আসবে, তাইলে এইটা আসবে, ঠিক আছে? আচ্ছা, ডিস্ট্রাকশন কম করার জন্য আমি এই 1/√2 ফ্যাক্টরটাকে আপাতত বাদ দিই। ইনফ্যাক্ট আমাদের যে নর্মাল এফএফটি যেই জায়গাগুলোতে দেখবেন, ওগুলো কোথাও আসলে এই নর্মালাইজেশনটা করে না। আমরা তো কোয়ান্টাম কম্পিউটিংয়ে হচ্ছে যে একটা পসিবিলিটি হচ্ছে নর্মালাইজ থাকা লাগবে, সেই জন্য আমরা ম্যাটার করে। তো আমি এইটা হচ্ছে -1 দিয়ে বেসিক্যালি গুণ করা লাগবে, এইগুলো 1 দিয়ে গুণ করা লাগবে। সো আমি লিখলাম না যাতে ক্লাটার না হয়। হ্যাঁ, মানে পুরোটা ধরেন রান করে 2 টু দি পাওয়ার মানে √2 দিয়ে ভাগ করে দিলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা আমি আর কি যেই জায়গাটা দেখানোর জন্য আসলে আপনাদেরকে ধাক্কা দিচ্ছি, এটা কি দেখতে পাচ্ছেন যে দিস ইজ লাইক আ হ্যাডামার্ট গেট। হ্যাডামার্ট গেট কি করে? H0 উপর ইউজ করলে 1/√2, মানে এখানে ইনফ্যাক্ট ওই যে নর্মালাইজেশন ফ্যাক্টরটা আসতেছে, আর 1 এর উপরে গুণ করলে কে কে অর্থগোনাল? হ্যাঁ, এরা সবাই অর্থগোনাল, সমস্যা নাই। মানে এগুলো যদিও নাম্বার আর কি, মানে এফ ভেক্টরটা পুরাটাই মানে যে বেসিসে নিচ্ছে ওই বেসিসটাই তো আসলে অর্থগোনাল ট্রান্সফরমেশন। সো যদি এফ এর ইনপুটগুলো আসলে অর্থগোনাল হয়, এটা অর্থগোনালই হবে। হ্যাঁ, মানে আচ্ছা 1/√2 হইতে পারে। মানে আচ্ছা ধরেন এই ডায়াগ্রামটাকে আমি যদি এমনি লিখতাম, দেখেন 0 পাঠাচ্ছি, 0-র ইনফরমেশন যা পাঠাচ্ছি, এইটাতে আসলে কি করতেছি?
মানে হেডামারটা আসলে আমরা কেমনে বাইর করি, দেখেন 0-কে হচ্ছে 1/√2 দিয়ে গুণ করতেছি, 1-কে 1/√2 দিয়ে গুণ করতেছি, ঠিক আছে। মানে আমি আসলে বাদ দিতেছি কারণ ডায়াগ্রাম আসলে অনেক বড় হবে, এটা তো রিকারশন, তো আসলে এই জন্য আর কি আমি √2 গুলা লিখতেছি না, যেগুলো আর কি 1 সেইগুলাও লিখতেছি না, ঠিক আছে। আচ্ছা, আর হ্যাঁ বলেন। ওমেগা এন পার্টটুকু বাদ, মানে এইটুকু আসছে এখান থেকে, বাট ওইটুকু বাদে বাকিটুকু যেটা আছে ওইটুকু তো দেখতে হেডামার্টের মতো, রাইট? হেডামার্ট দিয়ে মানে হেডামার্ট গেটের মতো, তো এটাই আসলে আমার ক্লু ছিল। আচ্ছা, এটা দেখতে তো অনেক হেডামার্টের মতো লাগে, তাহলে এটা আসলে কোয়ান্টামের দিকে যাওয়াটাই দিক দিয়ে ইজি হবে। আচ্ছা, আরেকটা ক্লু বলে দিই, এই যে ওমেগা এন পার্টটা আছে এটা দেখবেন হচ্ছে আপনার ফেজ গেট, ঠিক আছে। সো আসলে হেডামার্ট আর ফেজ গেট দিয়ে বানানো যায়, এটাই কিউএফটি সার্কিট, ঠিক আছে। তো দেখেন আস্তে আস্তে আগাচ্ছি, বাট এটা যেহেতু রিকারশন এটা আসলে আরো ভাঙাইতে হবে, ঠিক আছে। তো এটাই এখন। আচ্ছা, এখন আমি যা করতেছি এইগুলো পুরাটাই আসলে ক্লাসিক্যালের মধ্যেই আছে, আমি জাস্ট বললাম যে দেখেন কোয়ান্টামের একটা ফ্লেভার আছে এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন যদি স্পেসিফিকভাবে দু একটা এক্সাম্পলের জন্য ক্যালকুলেট করি, ধরেন আচ্ছা বেশি বড় তো দেখানো সম্ভব না, n=8 এর জন্য দেখাই, ঠিক আছে। n=8 এর জন্য, আর এটা ধরেন k=0 এর জন্য দেখাই। সো এখানে ছিল k, আর এটা হবে তাইলে 4, এইখানে হচ্ছে 0, এখানেও 0, এখানেও 0। সো বেসিক্যালি সামথিং টু দি পাওয়ার 0 মানে তো 1, সো এখানে আসলে কোনো কিছু গুণ করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরেন আমি যদি বলি f1 বের করতে চাই, আর একই সাথে আমি f মানে যেহেতু 4 মানে n/2 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে f5 বের হবে হচ্ছে, আমি শুধু -1টা দিয়ে দিই এখানে, আর এইখানে একটা ফেজ আছে সেটা হচ্ছে, আচ্ছা ওমেগা n ক্যাপিটাল N তো 8, সো এটাও লিখে দিই, ওমেগা 8⁻1, এখানে লাগবে হচ্ছে FO odd 1 এরকম, ঠিক আছে। তো এরকম আরও 4টা থাকবে। আচ্ছা, এখানে আমি আরেকটা যে পার্টের উপর ফোকাস করতে পারি, যে যেহেতু রিকারশন, দেখেন FE0 FE1 আসবে, এরকম এখানে FE2 আসবে, আবার এখানে FE3 আসবে আরেক জায়গায়, ঠিক আছে। এখন আপনি চিন্তা করেন FE তো একটা অ্যারে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি ফোকাস করার জন্য আপাতত অডগুলাকে মুছে দেই। এই 4টার উপরে এটার জন্য আমি ভাবতে পারি, আচ্ছা এখানে তাহলে n=4, ঠিক আছে। n=4 এর জন্য আমি আবার এই স্কিমাটা চালাবো। এই স্কিমাটা যদি চালাই, n এর ভ্যালু ক্যাপিটাল N এর ভ্যালু যদি 4 হয়, তাহলে n/2 হচ্ছে 2, তাহলে 0 আর 2কে পাবো হচ্ছে এখান থেকে, আর এখানে লাগবে হচ্ছে ω⁴, যেহেতু এখানে k এর ভ্যালু 0 ছিল, সেখানে 0 আসবে, আর এই যে ইভেন আছে এইটারও ইভেন পার্ট আসবে এইখানে, সো আমি FEE লিখতেছি, আর এইখানে ধরেন এই FE ফাংশনটার অড পার্ট হচ্ছে, তাহলে আরেকটা সাবস্ক্রিপ্ট ও আসবে, সো এইটা হবে হচ্ছে আমাদের স্কিমা। সো আমি যে ওই ইউনিটটা বারবার রিকারশন ইউজ করতেছি, ঠিক আছে। তো এত বিচ্ছিরি সার্কিট হবে যে আমার পক্ষে আসলে দেখানো সম্ভব না, ঠিক আছে, পুরোটা আঁকা সম্ভব না। তো আমি এখন হচ্ছে আপনাদেরকে প্রজেক্টরে সার্কিটটা একটু দেখায় দিই। কই থেকে দেখানো যায়? একটা সার্কিটের উপরে মানে একটা ইউনিটারি গেট, এটা ঠিক আছে, কিন্তু ধরেন আপনার ইউনিটারি গেট তো অনেক আছে, আপনাকে তো আমাদের যে পরিচিত ইউনিটারি গেটগুলো আছে ওইগুলোর মাধ্যমে প্রকাশ করতে হবে, নাহলে তো আপনি কোয়ান্টাম কম্পিউটার আসলে কেমনে বানাবেন। তো মানে হ্যাঁ ঠিক আছে, আপনি বলে দিতে পারেন যে আচ্ছা এটা তো প্রথম লাইনেই শেষ, যেহেতু এটা একটা ইউনিটারি গেট, অতএব ইউনিটারি গেট এক্সিস্ট করে, ধুমাধুম বসায় দাও QFT, ঠিক আছে। কিন্তু এখন কাহিনী হচ্ছে যে এক্স্যাক্টলি বানাবেন কেমনে, ওই স্কিমাটাও দেওয়া লাগবে। তো আমার কাছে এটা ভালো লাগছিল, এটা কাদের জানি ভুলে গেছি, CM ল্যাব। তো এরা যে একটু মানে আরেকটু ভিজুয়ালাইজ সুন্দর করে দেখানোর চেষ্টা করছে, এন পয়েন্ট DFT-র পরে এমনে হবে, তো দরকার নাই, আমাদের আসলে যেই পর্যন্ত গেছি এই জায়গাটা, এবং দেখেন এই যে এখানে সিঙ্গেল ইউনিটটা দেওয়া আছে, এই যে এখানে AB দিয়ে লিখছে, বাট যেটা আসলে আমাদের ওই যে
ইকে, এফ ওকে, তারপরে হচ্ছে এফকে প্লাস n/2 ওই জিনিসগুলো। সো আমি যেমনি লিখছি ওইটা লিখলে আর একটু বেটার হইতো মনে হয়। তো বাট দিস ইজ দ্য হোল ডায়াগ্রাম। খেয়াল করে দেখেন আমি যেটা বলছিলাম। আচ্ছা এটা আবার এক্স দিচ্ছে। আচ্ছা শুধু দেখেন, ইন্ডেক্স দেখেন, ঠিক আছে, ইন্ডেক্স দেখলেই হলো। 0 আর আমি বলছিলাম যে 4, এই দুইটার মধ্যে দেখেন হেডামার্ট আছে আর কি, মানে এমনে লম্বা, মানে ওই পার্টটা আছে, আর এই যে ω8⁻0টা আছে, ঠিক আছে। তারপর ধরেন 1 আর 5 এর সাথে দেখাইছিলাম, দেখেন ω8⁻1 এই পার্টটা আছে। তো এই হচ্ছে এইটা। তারপরে হচ্ছে এখানে আবার ওই যে পরের স্টেজটা, এটা হচ্ছে তার লাস্টের স্টেজটা, ঠিক আছে। তো হ্যাঁ, তো এই হচ্ছে আমার ওভারঅল কাহিনী। এখন কাবজাবটা যে এখানে করব আমি, ঠিক আছে। সো এইটাই আমরা ইমপ্লিমেন্ট করলে, এটা যদি আমি সরাসরি ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি আসলে যেই সার্কিটটা পাইছি এক্স্যাক্ট কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের যে সার্কিটগুলো আমি দেখছি ওই সার্কিটটা আসে না। বাট আমার কাছে মনে হয় দুইটা ইকুইভ্যালেন্ট। আমার কাছে মনে হয়েছে যে আমি লাস্টে হয়তো একটু করে নিব না, আমার মনে হয় একই সার্কিট, কিন্তু এক্স্যাক্ট ওইদিকে যাইতে পারি না। তো আমি আপনাদেরকে মিলাই দেওয়ার জন্য, কারণ আমি মানে এরকম কোনো লিটারেচার পাইলাম না যে এখানে আসলে আমার এই সার্কিটটা ইউজ করছে, সব জায়গায় সবাই সেম সার্কিটই ইউজ করছে, এই জন্য আমি জোর করে ওই দিকেই নিয়ে যাবো, ঠিক আছে। তো এইটাকে একটু জিনিস গ্যাঞ্জাম হয় আসলে এফএফটি করতে গেলে, ঠিক আছে, এটা ক্লাসিক্যালেও গ্যাঞ্জাম হয়। সেটা হচ্ছে দেখেন এইখানে যে আপনার আউটপুটগুলো আছে সেগুলো খুব সুন্দর মতো অর্ডার্ড ওয়েতে আসছে না, 0 1 2 3 4 5 6 7, বাট এইখানে একটু খেয়াল করে দেখেন ইনপুটগুলা কি হয়েছে, 0 4 2 6 1 5 3 7, উল্টাপাল্টা হয়ে গেছে। যদিও এটার খুব সুন্দর একটা আছে, মানে প্যাটার্ন আছে, বাট এখানে একটা গ্যাঞ্জাম হয় যেটা আসলে কোয়ান্টামেও হয়, ঠিক আছে। তো এখানে আমি এই যে 0কে বাইনারিতে লিখলে কি হয়, 0 0 0, আচ্ছা ঠিক আছে লিখলাম। 4কে বাইনারিতে লিখলে কি হয়, 1 0 0, রাইট। কিন্তু ওইটাকে আমি উল্টা দিকে লিখবো, 0 0 1। আচ্ছা 2কে লিখলে কি হয়, 0 1 0, উল্টা করে লিখি 0 1 0। 6কে 1 1 0, ওকে উল্টা করে লিখলে 0 1 1। দেখেন 0 1 2 3, মানে সব বিট রিভার্স হয়ে গেছে, ঠিক আছে। এই একটা গ্যাঞ্জাম হয়ে যায়। তো এইটাকে বলা হয় হচ্ছে, টেকনিক্যাল নাম হচ্ছে ডেসিমিশন ইন টাইম, মানে টাইমের মধ্যে ধ্বংস হয়ে গেছে আর কি, ঠিক আছে, টাইম সাইডে ধ্বংস হয়ে গেছে আর কি, ধরেন এরকম বলতে পারেন। ডেসিমিশন মানে স্প্লিট, তো আমরা স্প্লিট কোন সাইডে করছি সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এইটা হওয়ার কারণটা হচ্ছে যে আমরা অড ইভেন আলাদা করছি, তো মানে আপনি তো একটা এলিমেন্ট নিছেন, তারপরটা নিছেন, এর পরের বারটা করলে, মানে আপনি একটু ব্যাক ট্র্যাক করলে এটা বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে যে দেখাইলাম FEO এই পর্যন্ত আসছি না, তো ইভেনের জায়গায় যদি 0 বসায় দেন আর অডের জায়গায় যদি 1 বসায় দেন, দেখবেন যে এই মানে এক্স্যাক্ট 0 4 2 6 এইগুলোই চলে আসে। হ্যাঁ, আমি ওইখানেই যাচ্ছি, ঠিক আছে। তো আসলে গ্যাঞ্জামটা আসলে রয়েই যায়, সেটা হচ্ছে এটাকে বলা হয় ডেসিমেশন ইন টাইম, কিন্তু আপনি যদি হচ্ছে ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি করেন, ঠিক আছে, মানে আমি এই সাইডে ঠিকঠাক রাখবো, তখন আবার ওই সাইডে গোলায় যায়, ঠিক আছে, মানে ওই দিকে আর কি উল্টাপাল্টা হয়ে যায়। তো এখন দুইটা সার্কিটই আছে, দুইটা সার্কিটই অলমোস্ট ক্লোজ। ইনফ্যাক্ট মানে আমি যেটা গ্যাঞ্জামটা আমার যেখানে লাগতেছে, কালকে সারা রাত যেটা নিয়ে ঘুমায় নেয়, সেটা হইল অড ইভেন যে আমরা আলাদা করছি, অন্যান্য কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের জায়গায় অড ইভেনই আলাদা করছে, কিন্তু অড ইভেন আলাদা করে ওরা আসলে ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি পাইছে, আমি পাচ্ছি হচ্ছে ডেসিমেশন ইন টাইম, বা এরাও আছে এভাবে পাচ্ছে। আপনি যদি অড ইভেন আলাদা না করে শুধু ওই যে পুরা এফ যে পুরো ইনপুট ভেক্টরটা ছিল, ওইটার শুধু লেফট সাইড শুধু রাইট সাইডকে দিয়েও তো ভাগ করতে পারতেন, 2 ভাগ হয়ে গেল, ওইটার উপরে এফএফটি করে পরে জোড়া লাগানো যায়, ওইটা হচ্ছে ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো মানে কাইন্ড অফ ওইটা করলে আর কি উল্টা আসে, বাট আইদার ওয়ে দুইটাই ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, দুইটা জিনিস ইকুইভ্যালেন্ট, শুধু কোন দিকে উল্টাপাল্টা আসে এইটা হচ্ছে একটু গ্যাঞ্জাম আসে। তো যাই হোক, সমস্যা নেই। এবং ইনফ্যাক্ট আমি আপনাদেরকে এইটুকু তো দেখাইছি, মানে আমি আপনাদেরকে এইটা দেখাইছি, ডেসিমেশন ইন টাইম দেখাইছি, বাট আমি যেই সার্কিটগুলো কোয়ান্টাম সার্কিটগুলো পাইছি সেগুলো সবই ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি, বাট আমি এইটাও দেখাবো দুইটা আসলে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, লাস্টে ওই জোড়াটা দেবো। সো এই জায়গার গলতটা এরকে আমি কোনোভাবে করতে পারতেছি না যে আসলে কেমনে আয়রন আউট করা যায়, ঠিক আছে, বাট মানে গোজামিল নাই হোপফুলি, ঠিক আছে, মানে ভুল কিছু বলতেছি না হোপফুলি। তবে তার আগে আমি এখানে একটা কাজ করি, সেটা হলো কি বলে, এই যে সার্কিটটা আছে এইটাকে না ইউজ করে ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি করি। তো
তো ডেসিমেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি যদি করা হয়, এই যে দেখেন এখানে এই ইয়েটা ভালো আছে, সিএম ল্যাব লিখে সার্চ দিলে হয়তো আসবে, সিএম ল্যাব এফএফটি, ঠিক আছে। তো এখানে আর কি সুন্দর মতো দেখাচ্ছে যে ডেসিমেশন হয়ে উল্টাপাল্টা হয়ে গেছে অর্ডার, ঠিক আছে। তো বিটটা রিভার্স হয়ে গেছে, রিভার্স অর্ডারে আসছে, সমস্ত কিছুই আর কি এখানে আছে। তো আপনি যদি ওই ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি করেন, তাইলে আসলে ঘটনা হয় হচ্ছে আগে যে হেডামার্টের মতো আসে, তারপরে হচ্ছে ফেজ গেট এর মতো আসে, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই, ডায়াগ্রামটা হচ্ছে এরকম, কাইন্ড অফ অপোজিট, ঠিক আছে। মানে অপোজিট বলতে আসলে আপনি অর্ডারগুলো যদি একটু উল্টাপাল্টা করে দেন, তাইলে আসলে সেম জিনিসই আসে, ঠিক আছে। মানে এখন দেখেন 0 1 2 3 এই সাইডটা ঠিকঠাক অর্ডারে আছে, বাট এই ফ্রিকোয়েন্সি সাইডটা দেখেন উল্টাপাল্টা অর্ডার হয়ে গেছে, ঠিক আছে। এবং আনফর্চুনেটলি আসলে এইটাকেই আসলে সব জায়গায় ইমপ্লিমেন্ট করে, তো আমি এটাই ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। তো এইটা তো আসলে আমাদের 8টা ভেক্টর আছে, মানে 8টা ইনপুট আছে। তো আমাদের আসলে অ্যাডভান্টেজটা কোথায় কোয়ান্টামে গেলে, সেটা হচ্ছে আমি বলতে পারি যে এখানে যেহেতু সুপার পজিশনে নেওয়া যায় ইনপুটগুলোকে, আমি সুপার পজিশনে নিয়ে যাব, তাহলে আবার 3 কিউবিটে এই 8টা ইনফরমেশন ধরাইতে পারবো, ঠিক আছে। সো এইটাই হচ্ছে মেইন আইডিয়াটা, পুরোটাই আমরা সুপার পজিশনে করবো, এবং হেডামারটা আসলে নিয়ে আসছিলাম ওই কারণে যে আসলে সুপার পজিশনেই কাজটা হচ্ছে। তো আমার কি বলে, প্রথম 3টা কিউবিট আমি লিখি, আসলে কোন সাইডে লিখলে ভালো হবে দেখি। আমি লাস্টে দেখাই দিব যে ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি আর ডেসিমেশন ইন ইয়া আসলে একই, ঠিক আছে। আচ্ছা, আমি আসলে পেইন্টে যাই, পেইন্টের উপরে কিছু নাই। আচ্ছা, তো আমার কাছে এখন এনাফ জায়গা আছে, টাইটেলটা একটু মুছে দিই, দড়িটাকে কি করে রাখা পসিবল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্লাসিক স্কিম, ঠিক আছে। তো আমাদের কোয়ান্টাম স্কিমে যাব, কোয়ান্টাম স্কিমে যাওয়ার জন্য আমি 3টা কিউবিট নিলাম, ঠিক আছে। 3টা কিউবিটের ধরেন কি লিখতে পারি, যে আমি যদি আচ্ছা এটা এক্স দিয়ে লিখছে, তো ওইটার সাথে যদি না মিলায়, আই গেস আমাদের এফ যেভাবে দিচ্ছিলাম ওইভাবে দেওয়া যেতে পারে। শুরুতে দিব না শেষে দিব, আচ্ছা F0 F1 F2 এমনি দেই, তাইলে এইখানে ওই যে 8টা পসিবল কেস তৈরি হওয়া সম্ভব, 0 0 0 0 1 1, মানে ধরেন সবগুলো আছে আর কি। আচ্ছা, এখন আমি ফার্স্টের যে হেডামার্ট গেটগুলা মানে কাইন্ড অফ অ্যাপ্লাই করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন আচ্ছা এখানে তো একটা টেনশন হয়ে গেল, সেটা হচ্ছে যে আমার হেডামার্ট গেট তো আসলে অনেকগুলা মনে হইতেছে, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি মানে প্রথমে আমিও হার্ট অ্যাটাক করছিলাম যে আই হাই তাহলে মনে হয় এটা হইলো না, পরে দেখলাম যে না আসলে সুবিধাই হয়েছে। কেমন হয়েছে একটু দেখেন, সেটা হইল x0 এইটা সাথে কে গেছে একটু দেখি, x4, which makes sense because n/2 0 plus n/2, ঠিক আছে। আচ্ছা, এইটার সাথে এটা গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, সো এখানে 0 0 0 একটু বাইনারিতে লিখি, আর 1 0 0 এদের উপর একটা হেডামার্ট দেওয়া লাগবে, মানে কাইন্ড অফ আমি মানে এটা কিন্তু কোনো ইয়া নোটেশন না, জাস্ট আমার একটা নোটেশন। 1 এর সাথে লাগতেছে 5 এর প্রবাবলি, মানে 1 plus 5 প্রবাবলি। তো হেডামার্ট দেওয়া লাগবে হচ্ছে 0 0 1 এর সাথে কি বলে 1 এর সাথে 0 0 1 এটা। আচ্ছা, তারপরে হচ্ছে 2 এর সাথে কে লাগতেছে, 2 এর সাথে লাগতেছে, আমি কি উল্টা করলাম নাকি দেখি, এই হচ্ছে গ্যাঞ্জাম 6, আমি দেখতেছি যে আসলে ঠিক আছে কিনা, 2 এর সাথে 6 তো হওয়ারই কথা। আচ্ছা, তারপরে হইল আর 3 এর সাথে হচ্ছে 7, রাইট। সো 0 1 1 1 1 1। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করতেছেন যে আসলে সবগুলা কেসেই যাদের মধ্যে আর কি হেডামার্টটা করা লাগবে, লাস্টের 2টা বিট আসলে কোনো চেঞ্জ নাই, লাস্টের 2টা বিট দুইজনের সেম, লাস্টের 2টা বিট দুইজনের সেম, শুধু ফার্স্টের বিটটাতে 0 1 0 1 0 1, রাইট। তো আমরা একটু চিন্তা করে দেখি আমাদের এইখানে, ঠিক আছে। আচ্ছা, এটা কি আসলে শুরুর দিকে 2 দেয় নাকি ইয়া দেয়, এটাও একটা বিষয়।
আচ্ছা যাই হোক, মানে উপরে 2 দিব না নিচে দিব, এটা মানে ডিসেন্ডিং অর্ডারে নামবো না অ্যাসেন্ডিং অর্ডারে নামবো, এটাও একটা বিষয়, ডিপেন্ডস, জানি না কোনটাতে কি দেয়। তো আমাদের যাই হোক, আমাদের এইখানে যেটা করা লাগবে, আমরা যদি ফার্স্টের কিউবিটটাতে বেসিক্যালি হ্যাডামার্ট অ্যাপ্লাই করি তাইলে কিন্তু আমাদের আসলে হয়ে যাবে। সেকেন্ড আর থার্ড কিউবিটে হাতই দিব না, ঠিক আছে? সো আমি ফার্স্টেরটাতে হ্যাডামার্ট ইউজ করলাম জাস্ট ফর স্যানিটি চেক। আসলে এটা কি আউটপুট দেয় একটু চিন্তা করি। আমি F210 এইটাকে আমি আসলে, যদিও দেখবেন জেনিংসের লেকচার সবগুলোতে উল্টা অর্ডারে লেখে, আমার মনে হয় উল্টা অর্ডারে না লিখে আর কি সোজা অর্ডারে লিখলেই ভালো, কারণ মানে ধরেন 110 বললে আমরা বুঝি 6, রাইট? তো আমি F2 F1 F0 এই অর্ডারে লিখতেছি। দেখবেন যে জেনিংসের লেকচারে বা অন্যান্য জায়গায় F0 দিয়ে শুরু করে হয়তো, ঠিক আছে? তো যাই হোক, আমার কাছে এটা পছন্দ, আমি এটা করি। তো এখন একটু চিন্তা করে দেখেন, আমার তো ইনিশিয়ালি সবগুলো 000 দিয়ে শুরু, 000 স্টেটটা ছিল একদম শুরুতে। তো তারপরে আমি যদি হ্যাডামার্ট টেন্সর প্রোডাক্ট আই অ্যাপ্লাই করি, কি হবে? প্রথমটা শুধু প্লাস হয়ে যাবে, বাকিগুলো 0 থাকবে, ঠিক আছে? তো প্রথমটা যদি প্লাস হয় তাইলে এটা থাকতেছে, ঠিক আছে? বাকিগুলো 0 থাকতেছে। আচ্ছা বাকিগুলো কি হবে? বাকিগুলো আসলে আস্তে ধীরে আসবে, সমস্যা নেই, ঠিক আছে? আমাদের এইখানকার ইনপুটটা কিন্তু আসলে সুপার পজিশনেই আমরা ইনপুটটা দিব, তো সবসময় 0 দিয়ে ইনপুটটা দিব না। মানে আমাদের এফ যেই ভেক্টরটা, আচ্ছা আমরা যে এতক্ষণ ধরে লিখতেছিলাম, আই থিঙ্ক এটা আমার একটু বলা উচিত, F0 F1 ... ক্লাসিক্যালি এমনি লিখতেছিলাম। আমরা আসলে এখানে ইনফরমেশনটা কেমনে এনকোড করতেছি, এনকোডিংটা হবে হচ্ছে আমার এফ স্টেট, যেটা আসলে 3 কিউবিট স্টেট, সেটা হবে হচ্ছে এরকম, F0 থাকবে আমার 000-তে, মানে 000-র যেই অ্যামপ্লিটিউড সেই ইনফরমেশনটাই হচ্ছে F0, প্লাস F1 হবে হচ্ছে 001, বুঝছেন? মানে এইভাবে আর কি, মানে অ্যামপ্লিটিউড এনকোডিং, মানে ইনফরমেশনটা অ্যামপ্লিটিউডে থাকবে, ঠিক আছে? তো আমি যদি আর কি 0-তে দেই, তার মানে আর কি শুধু মানে লাস্টের দুইটা এফেক্টেড হচ্ছে না। যদি 01 হইতো তাইলেও লাস্টের দুইটা এফেক্টেড হইতো না, শুধু ফার্স্টেরটা এফেক্টেড হইতো। 0 এবং মানে প্লাস স্টেট সেহেতু আর কি হইতো, মানে ওই হ্যাডামার্টের পার্টটুকু কাজ করে আমার আসবে, ঠিক আছে? যেমন আমার ইনিশিয়াল ইনফরমেশনটা এরকমও থাকতে পারতো যে 0000100, মানে ধরেন এইটাই আমার ইনপুট, ঠিক আছে? তাইলে তো এটা হচ্ছে 100-তে শুধু, মানে এটা হচ্ছে 000-এর ইন্ডেক্স, এটা 001-এর ইন্ডেক্স, এটা 002-এর ইন্ডেক্স, সরি 010-এর ইন্ডেক্স, এভাবে করে করে এটা দেখেন 100-এর ইন্ডেক্স। তো এখানে তো 1-এর উপরে অ্যাপ্লাই করলে তখন মাইনাস আসতে হবে। তো সবগুলা কেসই, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে দেখেন, শুধুমাত্র লাস্টের দুইটা কিউবিটে হাত দিচ্ছি না, শুধু ফার্স্টের কিউবিটটা হ্যাডামার্টের মতো একটা গেট অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে ওমেগা 8 আছে, হুইচ ইজ 1, সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1, যেটা বাদ, এটা আমার লাগবে না। এইগুলাতে কোনো মাল্টিপ্লিকেশন নাই। আছে কোথায়? 5-এ আছে ওমেগা 8 6-এ আছে হচ্ছে ওমেগা 8 7-এ আছে হচ্ছে ওমেগা 8 আচ্ছা, এবং অন্য কোনোগুলাতে নাই। এটা কেমনে অ্যাচিভ করা যায়? আচ্ছা, এইটা আসলে অনেকভাবে অ্যাচিভ করা যায়। ইনফ্যাক্ট আপনি যদি আর কি 16টার জন্য দেখাতাম তাহলে তো আরেকটু ভালো বুঝতে পারতেন। বাট আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথম কথা, ওমেগা 8 না লিখে এটাকে যদি আমি, মানে দিস ইজ বেসিক্যালি ইকুয়াল টু ওমেগা 8 টাইমস ওমেগা 8 মানে স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা, আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে 5 আর 7-এর উপরে ওমেগা 8 অ্যাপ্লাই করব, আর 6 আর 7-এর উপরে ওমেগা 8 অ্যাপ্লাই করব, তাইলেই হয়ে যাবে না? কিন্তু অন্যগুলাতে কিন্তু আবার করা যাবে না। আচ্ছা, তাইলে দেখি, মানে আমার আইডিয়াটা হচ্ছে 101 মানে 5-এর উপরে, আর হচ্ছে 7-এর উপরে 111, এই দুইটার উপরে আমার ওমেগা 8 দিতে হবে, আর হচ্ছে ওমেগা 8 দেওয়া লাগবে হইল আমাদের কি বলে হচ্ছে কাটার উপর 6 আর 7, রাইট? 110 আর 111-এর উপরে।
তাইলে এবং অন্য কারোর উপর অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, তো এই যে দুইজনের উপরে 1 আছে, ফার্স্টেরটা 1, লাস্টেরটা 1, এটা 1। আচ্ছা, 8টা কম্বিনেশনের মধ্যে আর কেউ কি আছে এরকম ফার্স্টেরটা লাস্টেরটা 1? ফার্স্টেরটা 1, লাস্টেরটা 1, মাঝখানে দিস ক্যান বি এনিথিং, এরকম আর কেউ কি আছে? আর কেউ তো নাই, মাত্র 2টা চয়েসই আছে। সো ইফ আই সিলেক্ট, আচ্ছা শুধু প্রথমটা লাস্টের কিউবিটটা যদি 1 হয় তাইলে ফেজ অ্যাপ্লাই করো। সিমিলারলি এইখানেও দেখেন এইটা আর এইটা, ঠিক আছে, প্রথম 2টা কিউবিট, লাস্টেরটা নিয়ে আমি কেয়ার করবো না, ডোন্ট কেয়ার কন্ডিশন, ঠিক আছে। এই 2টা কিউবিট যদি 1 হয় তাইলে ফেজ গেট অ্যাপ্লাই করো। আচ্ছা, 1 হইলে ফেজ গেট অ্যাপ্লাই করো, এগুলো কি ধরনের, মানে এটাই তো আসলে ফেজ গেট, রাইট? যেমন জেড গেটটা কি করে, জেড 0-র উপর অ্যাপ্লাই করলে 0 দেয়, জেড 1-এর উপর অ্যাপ্লাই করলে -1 দেয়। সো ফেজ ইন্ট্রোডিউস করে অনলি ইফ ইটস 1। আচ্ছা, আরও কাহিনী আছে, যেমন ধরেন কন্ট্রোল জেড গেট, কন্ট্রোল জেড গেট 0-0 হইলে কিছুই করে না, কারণ কন্ট্রোল কিউবিটটা যদি 0 থাকে তাহলে আসলে কিছুই হয় না। তারপরে 0-1-এর উপর অ্যাপ্লাই করলে 0-1ই রাখে, এগেইন কন্ট্রোল 0, সো কোনো কিছু করবে না। 1-0-এর উপর অ্যাপ্লাই করলে 1-এর কারণে অ্যাপ্লাই করবে, বাট 0-এর উপরে জেড অ্যাপ্লাই করলে তো কিছু হয় না, Z0 তো 0ই দেয়, সো 1-0ই আসে। এবং CZ হচ্ছে 1-1-এর উপর অ্যাপ্লাই করলে শুধুমাত্র -1 দেয়, ঠিক আছে। CZ এক্সক্লুসিভলি, মানে যদি 2টা কিউবিট 1 হয় তাইলে ফেজ ইন্ট্রোডিউস করে, আর নাইলে করে না। জাস্ট হোয়াট উই নিড, এক্সেপ্ট আমাদের এখানে ফেজটা -1 লাগবে না, আমাদের কাইন্ড অফ ω8⁴ বা ω8⁴2 এরকম টাইপের লাগবে, ঠিক আছে। সো আমাদের জেডের যেই গেটটা ছিল দেখতে ছিল হচ্ছে এরকম 1 0 0 -1 এরকম টাইপের ছিল, যেই কারণে -1 ইন্ট্রোডিউস করতো। তাইলে আমি যদি এখানে এটা না করে ω8⁴1 দেই তাইলে ওই ফেজটা ইন্ট্রোডিউস করবে। যদি এখানে স্কোয়ার দিই তাইলে তার ডাবল করবে, তো তখন অবশ্য জেড গেট বলা যাবে না। সো এইটাকে হ্যাঁ মানে RZ বা ধরেন RZ গেট দিয়ে করতে হবে আসলে, মানে RZ গেট দিয়ে বলতে হবে, কিন্তু এতবার RZ লেখা লাগে যে মানুষজন ওইটা না লিখে এখানে নতুন কোনো নোটেশন দেয়। যেমন হয়তো আমি এটা দিতে পারি এটা রিপ্রেজেন্ট করার জন্য, আই গেস, ঠিক আছে। ইনফ্যাক্ট কেউ কেউ R8ও দেয় না, হয়তো ডিরেক্টলি R1 বলে। হ্যাঁ, ম্যাটার করে না, কারণ দেখেন এটা সিমেট্রিক। আপনি যদি সেম কথাটা কন্ট্রোল, হ্যাঁ এটার জন্য একই কথা, ঠিক আছে। কারণ মানে ফেজ গেটগুলা সবগুলোই আসলে এরকম যে মানে 0 হইলে তো কিছু করে না, 1 হইলে হচ্ছে ফেজ ইন্ট্রোডিউস করে। সো এখানেও আপনি দেখবেন যে এটা সিমেট্রিক আসবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের আসলে CR টাইপের গেট লাগবে, যেটা আসলে আমাদের অ্যাকচুয়ালি মানে কি বলে ওই সিমেট্রিটা মেনটেন করে, ঠিক আছে। সো সমস্যা নাই। হ্যাঁ, সো মানে সিমেট্রি মেনটেন করা বলতে কি, জাস্ট ধরেন CX গেট দেখতে কিরকম, এইরকম, রাইট? সো একটা অ্যাসিমেট্রি আছে, আমরা বলি এটা কন্ট্রোল কিউবিট, এটা টার্গেট কিউবিট। CZ গেটের হ্যাঁ দুইটাই আসলে ডট দেওয়া হয়, কারণ এটা আসলে সিমেট্রিক গেট, সো টেনশন করা লাগে না, যেটা মনে চাই সেটাকে কন্ট্রোল ধরেন, টার্গেট ধরেন, সমস্যা নেই। তো ফেজের ক্ষেত্রে আসলে তাই, আপনি যাকে ইচ্ছা ধরেন, সমস্যা নেই, ঠিক আছে। ইনফ্যাক্ট এই জন্য ফেজের ক্ষেত্রে অনেক জায়গায় মানে এগেইন এই নোটেশনটা তো আপনারা চিনেনি, ধরেন আমি যদি এইটা দিই আপনারা অবশ্যই বুঝবেন যে এটা কন্ট্রোল R। তবে অনেক জায়গায় দেখবেন যে এরকম নোটেশনও ইউজ করে, যে CZ গেটের মতোই দেয়, বাট এইখানে হয়তো ω8⁴1 হয়তো লিখলো, মানে বোঝানোর জন্য যে আচ্ছা ফেজটা আসলে -1 ফেজ না, এরকম আর কি। অনেক জায়গায় ইনফ্যাক্ট জেড গেটকেও এমনি লেখে, যে শুধু একটা ডট দিয়ে বলে -1 দিয়ে গুণ দাও, ঠিক আছে। এটা একটা অল্টারনেটিভ নোটেশন আর কি, ঠিক আছে। তো যাই হোক, বাট আপনারা কি এটা বুঝতে পারতেছেন? তাইলে আমার হচ্ছে একটা CR1 গেট লাগবে আর একটা CR2 গেট লাগবে। আই গেস একবারে লিখে দিই, এটাকে কে দিয়ে এমনি লিখে দিই, বুঝতে পারছেন না? আচ্ছা, তাইলে আসলে কি করা লাগবে, আমার ω8⁴1 অ্যাপ্লাই করার জন্য আমার ফার্স্ট কিউবিট আর লাস্ট কিউবিটকে সিলেক্ট করা লাগবে, ঠিক আছে। আর ω8⁴2 অ্যাপ্লাই করার জন্য আমার প্রথম দুইটাকে করা লাগবে। তো ধরেন হয়তো এই দুইটাকে করি, সমস্যা নাই। সো আমি হচ্ছে আচ্ছা একবারে আর না লিখে এমনি লিখেই দিই যে এটা ω8², ঠিক আছে না? আচ্ছা, তারপরে হচ্ছে এইটা আর এইটাকে সিলেক্ট করে ω8⁴1 দিলেই আমাদের কাজ শেষ হয়ে গেছে। সো
এই পর্যন্ত উই আর ডান, ঠিক আছে না? আচ্ছা, এরপরে কি, এরপরে দেখেন সেম জিনিসই জাস্ট রিপিট হবে। এরপরের বার দেখবেন হেডামার্ট আসলে কোথায় কোথায় ইফেক্ট করতেছে। হেডামার্ট দেখেন এখন খুব সুন্দর মতো দুইটা হেডামার্ট এখানে এখানে আছে। তো 4 আর 4-এর সাথে রিলেটেড হচ্ছে 6। সো একটু বাইনারিতে লিখি, 100 হচ্ছে 4 আর এটা হচ্ছে 110। সো এখন দেখেন সেকেন্ড কিউবিটটাতে চেঞ্জ হচ্ছে, দুই সাইডের কিউবিটে কিছু হচ্ছে না, ঠিক আছে? সো এখন আপনার হেডামার্টটা আসবে হচ্ছে এইখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে এগেইন এইখানে আমার এটা ওমেগা 8 টু দি পাওয়ার 0, সো দরকার নাই ওটা আমার অ্যাপ্লাই করার। আমার এখানে ওমেগা 8 টু দি পাওয়ার 0 দরকার নাই। 3 আর 7-এর উপরে ওমেগা 8 স্কোয়ার্ড অ্যাপ্লাই করছে। তাহলে এটা কেমনে করব? 3 হচ্ছে 011 আর কার উপরে বললাম 7 হচ্ছে 101। এটা কেমনে করব? সরি 111, সরি, হ্যাঁ এটা কেমনে করবো, সরি মাই ব্যাড। মানে এই দুইটা কিউবিট 1 আছে, তাহলে ওমেগা 8 স্কোয়ার্ড অ্যাপ্লাই করা লাগবে, অন্য কোনো কেসে না। তো এটা তো ওই যে কন্ট্রোল মানে কি বলে রোটেশন গেট ইউজ করা লাগবে। সো আমি হচ্ছে স্কোয়ার্ড, হ্যাঁ ওমেগা 8 স্কোয়ার্ড ওইটা লাগবে। তো আচ্ছা, ওটা কোন কোন কিউবিট জানি ছিল? আর লাস্ট দুইটা, লিস্ট দুইটা, তাই না? তো লিস্ট দুইটার উপরে এখানে ওমেগা 8 স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে ফাইনালি আরেকটা হেডামার্ট গেট আছে, মানে প্রোগ্রেশনটা এখন হয়তো এমনিও বুঝতে পারবেন। তারপরে দেখেন এখানে ওমেগা 8 টু দি পাওয়ার 0 আছে, যেগুলো ম্যাটার করে না কারণ সবই 1, ডান। বুঝছেন? তো মানে এই সার্কিটটাই দেখবেন যেই ম্যাথমেটিক্যাল জিমন্যাস্টিক্স কইরা নিয়ে আসে আমার আর কি পছন্দ হয় নাই, ঠিক আছে? সো ওয়ান্স ইউ রিয়েলাইজ যে আচ্ছা এরকম একটা রিপ্রেজেন্টেশন আছে, যেটা আমি অলরেডি জানতাম যে আচ্ছা এরকম একটা রিপ্রেজেন্টেশন আছে, এইটা আমার জন্য আরও সহজ হয়ে গেছে। সো আমি অলরেডি এটা জানি, জাস্ট এটাকে কনভার্ট করা লাগবে, আর কিছুই না, ঠিক আছে? সো ডান, এইটা হচ্ছে সার্কিট। তো আপনাদের এখানে কিছু অল্টারনেটিভ নোটেশন হয়তো থাকতে পারে, এইটা এমনি না লিখে হয়তো দেখবেন যে বইগুলোতে দেওয়া আছে হচ্ছে R2, তারপরে এইটাকে ওই যে মানে গেট, এটা হয়তো R1, এটা হয়তো R2, এমনি হয়তো দেওয়া আছে, ঠিক আছে? এবং এটা জেনারেলাইজেবল টু এনি nth ডিগ্রি, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের কাহিনী। এখন ওই যে হোলটা একটু রয়ে গেছে, সময় আছে কি আর? সময় আসলে না, আমার নিজের ক্লাস আছে আসলে, সমস্যা নেই, ওটা আরেকটু পরে। তো এইটা হচ্ছে আর কি আমাদের কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের গেট। তো ম্যাথমেটিক্যাল জিমন্যাস্টিক্স একদম স্কিপ করে আর কি ভিজুয়ালি দেখলে এমন। তো এখন আপনাদের মনে হইতে পারে, এখন আমার লাস্ট জাস্টিফিকেশনটা যেটা করা লাগবে যে স্যার আপনি তো যা বুঝাইলেন ভালো কথা, আমি ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি সার্কিটের জন্য বানাইলাম, কিন্তু আপনি পড়াইলেন প্রথমে প্রুফ দেখাইলেন ডেসিমেশন অফ টাইমের, ডেসিমেশন ইন টাইমের, তারপরে আইসা হঠাৎ করে বললেন এইটা আর এইটা সেই মতে এখন এটা দিয়ে জীবন চালায় দেন, ঠিক আছে? তা হ্যাঁ, উল্টাই দিলে তো হয়, ঠিক আছে? এবং উল্টাইলে আবার ইনভার্স হয়ে যাবে। সো আমরা আবার ওইটা করবো না, ঠিক আছে? মানে ওইটা করলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বাট খুব সহজ আমি দেখাই। মানে আমি অ্যাটলিস্ট এইটার জন্য করে দিলে আপনারা হয়তো অন্যগুলোর জন্য জেনারেলাইজ করতে পারবেন। আর এই যন্ত্রণা, মানে আমি আপনাদেরকে দেখাইছি হচ্ছে দেখেন আমরা এই সার্কিট পর্যন্ত আসতে পারছি, এরপরে ধুমধাম আরেকটা নতুন সার্কিট নিয়ে এসে বলছি যে হচ্ছে না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এই জায়গাটুকুতে একটু ফোকাস করাই। আপনারা শুধু একটু আগেরটার সাথে কম্পেয়ার করে দেখেন যে আগে একদম লাস্টে ওমেগা 8 টু দি পাওয়ার 0 গুলো ছিল, প্রথম কথা ওগুলো নিয়ে আমরা পাত্তা দিবই না, ঠিক আছে? তারপরে হচ্ছে এইখানে ছিল 1 2 3, তারপরে এই জায়গায় কোথায় যদি 2 ছিল, তারপরে এটা মানে আসলে ওই ফেজগুলো আর কি উল্টা, সবগুলো ওই সাইডে ছিল আর কি, ঠিক আছে? তো যাই হোক, বাট অ্যাকচুয়ালি মিনিং সেম। কারণ দেখেন আমি একটা জিনিস একটু দেখাই, এটা আসলে ছবিটার কোয়ালিটি এত বাজে, মানে অরিজিনাল ওয়েবসাইটের ছবির কোয়ালিটি এত বাজে যে আসলে কিন্তু এটা আরেকবার আঁকাইতে প্যারা লাগতেছে। সেটা হলো দেখেন আমাদের অরিজিনালি অন্য কোনো কালারের পেন আছে? আমার ব্যাগ কই? আমার ব্যাগও তো পিছনে। আচ্ছা, ওইখানে যেটা ছিল সেটা হইল এইখানে ওমেগা 8 টু দি পাওয়ার 1 ছিল, এইখানে ওমেগা 8 টু দি পাওয়ার না, এইখানে ছিল নাকি কোথায় ছিল? এইখানে হচ্ছে দাঁড়ান আমি একটু দেখি কোথায় ছিল জানি।
আমি একটু লিখে রাখি, একটু মনে রাখেন। সেটা হচ্ছে ওমেগা 8 টু দি পাওয়ার 1 ছিল 5a, 6 এ ছিল 2, 7 এ ছিল 3। আচ্ছা ঠিক আছে, 5 6 7 1 2 3। আচ্ছা সো 5 এর ক্ষেত্রে, হ্যাঁ সো 5 এর ক্ষেত্রে আমি যে প্রুফটা দেখাইছি এখানে ওমেগা টু দি পাওয়ার 1 ছিল, 6 কই, 6 হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2, এটা ঠিক আছে। 7 এর ক্ষেত্রে এখানে ওমেগা কিউব আসার কথা, এইখানে আছে হচ্ছে পাওয়ার 0 আসার কথা 1, এইখানে পাওয়ার হচ্ছে 2 আছে, আসার কথা হচ্ছে 3। শুধু এইটুকুই গ্যাঞ্জাম ছিল। আর এই সাইডে কি গ্যাঞ্জাম ছিল, এই সাইডে প্রবাবলি হচ্ছে এই দুইটা পাওয়ার ছিল না আর কি, সম্ভবত এরকম টাইপের কিছু ছিল নাকি, এখানে স্কোয়ার ছিল প্রবাবলি, এটা মানে স্কোয়ার ছিল। তো আসলে কাহিনী যেটা সেইটা হইল, দেখেন এই যে ওমেগা 8 টু দি পাওয়ার 1 যেটা আছে, আমি যদি এটাকে পিছনে নিয়ে আসি, এইখানে গুণ করে মানে এইখানে যোগ করে তারপরে সামথিং গুণ করছি, ভার্সেস আগে গুণ করে তারপরে যোগ করা যেত না এদেরকে, জাস্ট মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। সো আমি যদি এইটা না করে এইটা করতাম, তাইলে তো জীবন চলতো। আচ্ছা, এবং এইখানে যে 3 আছে এইখান থেকে 2 নিয়ে একটাকে ভিতরে ঢুকাই দিই, ঠিক আছে। এখন একটু দেখেন, এইটা আর এইটা এখানে গুণ না করে শুরুতেই গুণ করে দিলাম, ভার্সেস এখানে গুণ না করে শুরুতেই গুণ করে দিলাম, তাহলে কমন নিয়ে নেওয়া যাবে না? আবার কমন নিয়ে তাইলে এইখানে 1 বেড়ে যাবে, ঠিক আছে। আর এই সাইডে এই দুইটা মিলে এইখানে 2টা হয়ে যাবে 3, ঠিক আছে। সো 1 বেড়ে যাবে না, সরি, ইনিশিয়ালি এটা 0 ছিল সেখান থেকে 1 হয়ে গেল, আর এটা 2 ছিল সেখান থেকে 3 হয়ে গেল, তাহলে আগের সাথে মিলে যাবে। মানে আপনি যদি ফেজগুলোকে একটু পিছনে পাঠিয়ে দেন তাইলে আসলে মিলে যায়, ঠিক আছে। আর যদি শুরু থেকেই আপনি ওই সেকেন্ড সার্কিটটা আর কি প্রুফ করতে চান, তাইলে আসলে আপনাকে ওই যে অড ইভেনে না ভাঙাইতে হবে লেফট পোর্শন রাইট পোর্শন, ঠিক আছে। প্রথম n/2 লাস্ট n/2, এটা করলে আসলে সরাসরি আর কি ডেসিমেশন এন্ড ফ্রিকোয়েন্সি সার্কিটটা চলে আসে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেই কারণে আর কি আমি কাইন্ড অফ কনফিডেন্ট যে আসলে আমার সার্কিটটা যেইটা আসছে সেটা কাইন্ড অফ কারেক্ট, ঠিক আছে। কনফিডেন্স, আসলে আমার কনফিডেন্সের অবস্থা অনেক খারাপ, ইউজুয়ালি সবসময় ভুল হয়, তো এই জন্য আর কি কনফিডেন্স বলতে ভয় লাগতেছে। এইটা হচ্ছে উইকিপিডিয়া থেকে মেরে দেওয়া, ঠিক আছে। আমি যা করছি, না করলে আপনাদের এইগুলা প্রুফ করা লাগতো, 0 পয়েন্ট সামথিং সামথিং হ্যানতেন ম্যানতেন, ঠিক আছে। তো বাইনারি রিপ্রেজেন্টেশনে হয়তো করা লাগতো। তো এখানে আসলে এটা হচ্ছে জেনারেলাইজড কেস আর কি, আমাদের শুধু লাস্টের 3টার জন্য দেখেছি যে এইটা মিলছে আর আরেকটার জন্য আর কি মিলবে। এখন আচ্ছা, এইটা আসলে বেশি জেনারেলাইজড হয়ে গেলে ভেজাল, দেখি এক্সাম্পল 3 এর জন্য নাই, ও এই যে আছে। আচ্ছা, এইটা দেখেন, এইটা হচ্ছে আমাদের কেসের সাথে মেলে এবং মানে রিলেটিভলি হ্যান্ডেল করা আর কি ইজি। আচ্ছা, তো এখন আচ্ছা এদের 2 3 এর সাথে আবার আমার 2 3 এর মানে ওই যে ডেফিনেশনের গ্যাঞ্জাম থাকতে পারে, এর আবার 2 টু দি পাওয়ার সামথিংকে আর কি ডিফাইন করছে। তো যাই হোক, মানে দেখে নিন, একটু এদিক সেদিক হইতে পারে, ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন অনেক গ্যাঞ্জাম আছে। তো আমাদের এই জায়গাটাতে এই যে গেটটা আছে, এই গেটটাকে ঠেলা দিয়ে যদি এইখানে লিখে দিই, সমস্যা আছে? দেখেন, এ শুধু অ্যাপ্লাই করতেছে। আচ্ছা, আপনারা কি এটা জানেন যে আসলে সার্কিট ডায়াগ্রামে খুব সুন্দর একটা জিনিস হচ্ছে কোয়ান্টাম সার্কিটের সুন্দর জিনিস হচ্ছে, ধরেন এইটাকে আমি ঠেলা দিতে গেলে যে এখানে আটকায় যাচ্ছে, তাহলে হয়তো গ্যাঞ্জাম হইতে পারে। বা ধরেন এখানে হেডামার ছিল, এটা যদি নাও থাকে, ঠেলা দিতে গেলে আটকায় গেলে গ্যাঞ্জাম আছে। কিন্তু ধরেন এইটা তো কাজ করতেছে ফার্স্ট কিউবিটে লাস্ট কিউবিটে, আর হেডামারটা হচ্ছে মাঝখানে। তো আপনি যদি ঠেলা দিয়ে এখানে না লিখে এখানে লেখেন, অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না কিছু, ঠিক আছে। এবং ওই ডেসিমেশন ইন টাইম করলে আসলে এই সার্কিটটাই আসে, ঠিক আছে। আর যদি আপনি এক্সটেন্ড করেন তাহলে আরও কয়েকবার সরানো লাগবে, ঠেলা দেওয়া লাগবে, এই আর কি। বাট মানে বেসিক্যালি সেম সার্কিটই আসে। আরেকটা জিনিস যেটা হতে পারে একটু উল্টা আসতে পারে, সেটা হচ্ছে যে ধরেন আপনি বলতে পারেন আচ্ছা মানে স্টিল কারো সার্কিট আবার এমনও আসে, ঠিক আছে। এগেইন যেহেতু CR3 আসলে মানে সিমেট্রিক, ওইটা নিয়ে আসলে ভেজাল নাই। তো মানে আসলে সার্কিট দেখতে অনেক রকম হইতে পারে, কিন্তু সবাই কেন জানি ঠিক এইভাবেই আঁকায়। তা আমি এই জন্য জোর করে এইভাবেই নিয়ে আসছি, ঠিক আছে। নাইলে আমি হয়তো ন্যাচারালি আনলে আর কি ওইটা লিখতাম। তো এই আর কি। তো মানে ভুগি যে এই জায়গাটাকে আমি আয়রন আউট করার চেষ্টা করতেছিলাম যে অড ইভেন থেকে কেমনে আসা যায়। তো অড ইভেন থেকে আমি আসলে আসতে পারতেছিলাম না, আমার এই লেফট রাইটে ভাগ করা লাগতেছিল। তো হয়তো কোনো ওয়ে আছে, ঠিক আছে।
তো এই হচ্ছে আপনাদের কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম। আপনি যদি এখানে ইনপুট দেন অ্যামপ্লিটিউড এনকোডিংয়ে, এখানে অ্যামপ্লিটিউড এনকোডিংয়ে যে আউটপুটটা পাবেন সেটা হবে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্যাট ইনপুট। ঠিক আছে, তো হ্যাঁ এই দাদা এখন ফিনিশিং টাইম দেন, আর তো কোনো কিছু নাই আসলে। অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে, সবাই আছে? ঠিক আছে, মানে এখন প্রথম কথা হচ্ছে আমাদের তো হচ্ছে নর্মাল এফএফটি হচ্ছে n log n। তো এটা যদি আমরা n ইকুয়ালস টু টু দি পাওয়ার n লিখি, কারণ আমরা এখানে n এর সুপারপজিশন লিখতেছি, সো নর্মালি যদি আমরা করতাম তাহলে টু টু দি পাওয়ার n ইন্টু n আসতো। এখন কাহিনী হচ্ছে আমরা যেহেতু সুপারপজিশনে করতেছি, তো তাইলে আসলে আর কি এইটাও মানে কি বলে আমাদের হচ্ছে কি আসে, মানে এইটাও আর কি আমাদের log n আসে, রাইট? মানে বেসিক্যালি স্যার এই এনটা log n হইছে জাস্ট বিকজ রিকারশন না ইউজ করে আমি সুপারপজিশনে করতেছি। হ্যাঁ, সুপারপজিশনে করার কারণে আসছে, আমি এটা বুঝি। ক্যাচটা কি আউটপুটে কিন্তু পাইছে সুপারপজিশন। হ্যাঁ, আউটপুটে সুপারপজিশনে পাইছে, মানে পুরাটাই আর কি সুপ ইন সুপ আউট। ঠিক আছে, মানে আউটপুটের যে রেজাল্টটা সেইটাও কিন্তু আপনি সুপারপজিশনে পাইতেছেন। মানে যেসব অ্যালগরিদম ধরেন কিউএফটি এক্সপ্লয়েট করে, ওইখানে আপনাকে হলো ওই আউটপুট সুপারপজিশন থেকে ইউজফুল ইনফরমেশনকে আপনি বাইর করতে হবে একটা পোস্ট প্রসেসিং স্টেপ চালানো। মানে আপনি যদি ভাবেন যে আচ্ছা আমি তো এইটা দিয়ে তাইলে হচ্ছে যে এখন ফাস্টার ইমেজ প্রসেসিং মানে করতে পারবো, মানে ইমেজ কম্প্রেশন করতে পারবেন না আসলে, কারণ আপনার রেজাল্টেন্ট ডাটা যদি ক্লাসিক্যাল হয় তাইলে মানে আপনার ফুরিয়ার ট্রান্সফর্মটা যদি সবগুলো ডেটা লাগে, তাহলে আপনাকে এটা আসলে এতবার রান করা লাগবে ওই ডেটা বাইর করতে, যে আসলে ও অফ n log n হয়ে যাবে। ঠিক আছে, তো লাভ হচ্ছে এমন অ্যালগরিদমে যেখানে আপনার সুপারপজিশনে রেখেই আপনি কাজ করতে পারেন, যেমন সোর্স অ্যালগরিদম। ঠিক আছে, মানে ধরেন ফ্যাক্টরাইজেশন যে নামায় আনতে পারছে, এটার মেইন রিজন হচ্ছে এইটা। ঠিক আছে, যে এইখানে আমাদের এইটা না করে এখন আছে হচ্ছে log n। এখন হইতে পারে যে আপনার যে ফুরিয়ার ট্রান্সফর্মের ডাটা আসছে সব ডাটা লাগবে না, ওই ডাটার মধ্যে কোনো স্ট্রাকচারটা ডাটা লাগবে, যেমন কথা পিরিয়ডটা বাই করা লাগবে। ঠিক আছে, তো পিরিয়ড বাই করার জন্য তো আপনার ফুরিয়ার ট্রান্সফর্মের প্রত্যেকটা কোএফিসিয়েন্টের ভ্যালু এক্স্যাক্টলি কত সেটা জানা লাগবে। ইনফ্যাক্ট খালি জানা লাগবে কোন কোন কম্পোনেন্ট আছে। ঠিক আছে, নন জিরো কম্পোনেন্ট কি আছে। তো আচ্ছা, এটা আসলে হুদাই মানে দেখাইলাম না, এটা এমনি না লিখে আসলে এমনি ইউজ করলে হয় যে এটা আসলে ও অফ স্মল n স্কোয়ার্ড। ঠিক আছে, মানে দেখেন এখানে কতগুলা গেট আছে, এটা বলে দেওয়া উচিত ছিল যে 1 2 3, তো ডট 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 n পর্যন্ত হইলে n ইন্টু n প্লাস 1 না মাইনাস 1, প্লাস 1ই তো মানে প্লাস বাই 2 উইচ ইজ অর্ডার অফ n স্কোয়ার্ড। ঠিক আছে, সো এই জন্য এটা আসলে log n এর স্কোয়ার্ড। মানে অনেকবার যদি মানে করাও লাগে, তাও ওইটা কি মানে log n থেকে আবার n এ চলে যাইতেছে না তো ডাইরেক্টলি। কিন্তু আপনি সার্টেন ইরর ভ্যালুর মধ্যে যদি নামায় আনতে চান, তাইলে আপনাকে আসলে এক্সপোনেনশিয়াল অ্যামাউন্ট কাজ করা লাগবে। ঠিক আছে, আপনি যদি চান যে আচ্ছা এটা আমাকে 0.01 অ্যাকুরেসির মধ্যে রেজাল্ট দিবে, তাইলে আপনাকে আসলে এক্সপোনেনশিয়াল অ্যামাউন্ট অফ টাইম করা লাগবে। ঠিক আছে, আপনি যদি মানে ওই অ্যাকুরেসি ছাড় দেন তাহলে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তারপরেও আসলে অ্যাকুরেসি ছাড় দিলে আসলে কি পাবেন আপনি? তো আলটিমেটলি মানে আপনি এটা চিন্তা করে দেখেন, এইখানকার যে আউটপুটটা, এখানে যদি আপনি মেজারমেন্ট করেন, আপনি মাত্র 8টা জিনিস আউটপুট পাইতে পারেন। হচ্ছে 0 0 0 0 0 1 0 1 0 এরকম করে 8টা কম্বিনেশন আসতে পারে। আপনি ইনফরমেশন এনকোড করছেন অ্যামপ্লিটিউডে, তো অ্যামপ্লিটিউডটা দেখার জন্য আপনাকে আরও একটা জ্ঞান আছে, অ্যামপ্লিটিউডটা দেখার জন্য আপনাকে অনেকবার ইটারেট করা লাগবে, করার পরেও যেটা পাবেন সেটা হচ্ছে মড স্কোয়ার্ড পাবেন। ঠিক আছে, অ্যামপ্লিটিউডের মড স্কোয়ার্ডও পাবেন, তাই ফুরিয়ার ট্রান্সফর্ম তারা কমপ্লেক্স রেজাল্ট দেয়। ঠিক আছে, আপনারা যে একটু আগে যেটা করলেন ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মে যেই লাস্ট পর্যন্ত ইভ্যালুয়েট করার পরে কিন্তু ওটা কমপ্লেক্স রেজাল্ট দিছিল। তো আপনি তো আসলে অবজার্ভ করে শুধু তাহলে আপনার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা আলাদা অবজার্ভ করা লাগে, তখন আবার সেই কমপ্লেক্সিটি আরও বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনি যদি এই চিন্তা করেন যে আমি ক্লাসিক্যাল কাজের জন্য করব, তাইলে আসলে এটা দেওয়া হবে না। ইনফ্যাক্ট ওইটার একটা আছে, পেপার আছে, ওইটা নিয়ে আর কি অনেক হাইপ উঠছিল। তো এটা দেখে মনে হচ্ছে এরকম পেপার আমিও লিখতে পারতাম, কিন্তু এটা অনেক হাইপ উঠছিল, মানে ধরেন হাই লেভেল মানুষজনের পুরো হাইপ উঠছিল। সেটা হচ্ছে ওই যে আমি যেটা বলছিলাম যে নট ইমপ্রেসিভ। হ্যাঁ 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 হ্যাঁ, তো মানে ওইটা দেখে মনে হচ্ছিল যে আচ্ছা এটা তো আমিও করতে পারবো। মানে ধরেন আমরা নর্মালি অ্যাড মাল্টিপ্লিকেশন যা অপারেশন করি, ওরা আসলে কিউবিটের উপরে এই অপারেশনগুলো ডিফাইন করছে, উইচ ইজ ডুয়েবল, কারণ কোয়ান্টাম কম্পিউটিং তো আসলে ক্লাসিক্যাল কম্পিউটারের সুপার
সেট, সো ওটা করাই যাবে। তো ওটা আসলে ওরা ওইটাই করছে, মানে বেসিক্যালি ওরা বিটের সংখ্যা কম লাগাইছে এবং মানে সবচেয়ে হাস্যকর বিষয় যেটা লাগছে যে ওদের জিনিসটা তো হচ্ছে স্টিল ও অফ এন লগ এনই আসছে, কারণ ওরা হচ্ছে ক্লাসিক্যাল আউটপুটই দিচ্ছে। মানে ওরা হচ্ছে ধরেন আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে যেই নাম্বারগুলো আসে এইগুলো তো সবই হচ্ছে কমপ্লেক্স নাম্বারই আসে, রাইট? তো তার মানে প্রত্যেকটা রিয়েল নাম্বার মানে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার 2টা করে রিয়েল নাম্বারে লেখা যায় এবং ওই রিয়েল নাম্বারগুলোকে আমরা আসলে আমাদের কম্পিউটারে কেমনে রিপ্রেজেন্ট করি, বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করি, যে ওই যে ধরেন ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে। তো ওরা বেসিক্যালি ওইগুলা বাইর করছিল, তো ওইগুলা বাইর করছে, বাইর টাইর করার পরে আলটিমেটলি অফ এন লগে নিয়ে আসছে, কারণ এটা তো আসলে ক্লাসিক্যাল অ্যালগোরিদমই হয়েছে। কি লাস্টে বলছে কি এটার অ্যাডভান্টেজ কি, আচ্ছা তাইলে আপনি যদি এখন হচ্ছে করতে চান, কি বলে যে ইমেজ কম্প্রেশন করতে চান, আপনার যদি এল সংখ্যক ইমেজ থাকে তাহলে এল সংখ্যক ইমেজকে সুপারপজিশনে নিয়ে আপনি হচ্ছে করে ফেলতে পারবেন, কি বলে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবেন। কাইন্ড অফ আপনি এল বাইর করার তো কিছু না, আপনি তো এলটা সুপারপজিশনে নিচ্ছেন, সুপারপজিশন ইমেজ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে মানে লাভের লাভ কি হলো? আর বেসিক্যালি ওরা আসলে ক্লাসিক্যাল অ্যালগোরিদমটারই আসলে মানে কোয়ান্টাম সার্কিটে ইমপ্লিমেন্ট করছে, যেটা অন্য কোনো কাজে লাগতে পারে বাট ওটা কোনো কোয়ান্টাম অ্যাডভান্টেজ দিবে না, ঠিক আছে? তো কিন্তু এটা তো হয়তো আর অনেক ইউজ আছে আমরা জানি না, বা হইতে পারে কেউ না কেউ সেটা পারে। এখন আপনাকে ডিফাইন করা লাগবে যে ওকে আপনাদের 100 ইমেজে সুপারপজিশন দেবেন, এখন আপনি বল না মানে ওরা এক্সপ্লিসিটলি ইমেজ সুপারপজিশন মানে ইমেজ মানে থেকে যদি বাইরে অন্য কিছু যেমন মানে ওই শর্টকাট মানে যেটা বলতেছেন ওইরকম মানও কিছু ইউজ থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু সেই ক্ষেত্রেও হ্যাঁ সেই ক্ষেত্রেও আই উড আর্গু যে আপনি স্টিল হয়তো এইটাতেও সেই অ্যাডভান্টেজটা পাবেন, কিউএফটিতেও সেই অ্যাডভান্টেজটা পাবেন, ঠিক আছে? আমার কাছে তাই মনে হয়। আপনারা যদি সুপার পজিশনেই অ্যাডভান্টেজ পান তাহলে শুরুতেই সুপার পজিশনেই থাকেন না কেন, ঠিক আছে? তো মানে হয়তো আর কি কাজে লাগবে না ওটা, ঠিক আছে? তো যাই হোক, মানে আপনি স্টিল হয়তো যদি ক্লাসিক্যাল রেজাল্ট সবগুলো দেখতে চান বিট রিপ্রেজেন্টেশন তখন হয়তো করতে পারেন, কিন্তু মানে ওটা আসলে ক্লাসিক্যাল অ্যালগোরিদমই হইল ইন মাই ওপিনিয়ন, ঠিক আছে? ওরা যেটা করছে বেসিক্যালি হচ্ছে ইমপ্রেসিভ পার্ট বলতে পারেন যেটা, সেটা হচ্ছে যে সব কিছু ইউনিটারি গেট দিয়ে, ধরেন আমরা যে বিট শিফটিং করি, হ্যানত্যান ম্যানত্যান করি, এগুলো ওরা সব ইউনিটারি গেট দিয়ে বানাইছে। তো ওইটা দেখে আমার কাছে ভালো লাগছে যে আচ্ছা ইউনিটারি গেট দিয়ে করা যায় আর কি। তো এইটাই, বাট এটা করা আসলে যাবেই, মানে এটা ইম্পসিবল কিছু না, বাস খুঁজে বাই করতে হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা এখনো রেকর্ডিং চলতেছে।